الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. ثم قال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী তাসলিমা বেগম মহিলা মাদ্রাসা, বালিয়াখালী, ডুমুরিয়া, খুলনা, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত খতমে বুখারী ও 19তম বার্ষিক ওয়াজ মাহফিল। দিনব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হজরত মোহতামিম সাহেব হুজুর, যোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কিরাম, রাজনৈতিক মেহমান বৃন্দ, এ অঞ্চলের উলামাই কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া একই রাত্রে দুনিয়ার অনেক অনেক দর্শনীয় জায়গা দেখাইয়া এরপরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত নবী রসুলদের রূহকে পিছে দাঁড় করিয়ে, ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে, হুজুরকে দিয়ে ইমামতি করাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া এরপরে 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর পার করে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে বসাইয়া উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যাহা কিছু দরকার সব নিজ জবানে শিক্ষা দিয়ে আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে বসাইয়া সূরা বাকারার শেষ দুই আয়াত পড়াই দিলেন। উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ 5 ওয়াক্ত নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হাদিয়া দিয়ে আবার আমাদের কাছে পাঠিয়েছিলেন। যে রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টি জান্নাত 7টি জাহান্নাম সচক্ষে ভ্রমণ করে ঘুরে দেখে এসেছিলেন, সেই রাত এই রজব মাসে। উক্ত সফরের কারণে এই রজব মাস অত্যন্ত দামি। আহলে হক, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম দেশে অনেক মহিলা মাদ্রাসা তৈরি করেছেন। তারই একটা অংশ হিসেবে আপনাদের তসলিমা বেগম মহিলা মাদ্রাসা, মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত দিনব্যাপী মাহফিলে এ অঞ্চলের লাখো লাখ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে মোবারক মাসের মোবারক সময়, দিনের বেলা অনেক কর্মব্যস্ততা নারী পুরুষ সকলেরই থাকে, জাগতিক সমস্ত কর্মব্যস্ততাকে পিছিয়ে রেখে জান্নাত ও আখিরাতকে সামনে রেখে হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য বুখারী শরীফের সবক শেষের খতমে বুখারী দোয়ার অনুষ্ঠান আল্লাহ পাক আমাদেরকে অনুষ্ঠানে আসার তৌফিক এনায়াত করেছেন। এজন্য পুরুষরা একটু আওয়াজ করে, নারীরা বিনা আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যে কাজের পিছনে আপনার ব্যয় যেমন হবে সে কাজের থেকে ফলও তেমন আসবে। 500 টাকার পুঁজি ব্যবহার করলে কোনো ব্যবসায় অবশ্যই ওর থেকে তাৎক্ষণিক 5 লক্ষ টাকা লাভ হয় না। 5 লক্ষ টাকা লাভ হলে পুঁজি ব্যবহার করলে 5,000 টাকা হয়তো লাভ আসতে পারে। তো পুঁজি যেমন ব্যবহার করবেন লাভও তার থেকে তেমনই হবে। রাতের বেলা আমাদের পুঁজি ব্যয় হয় শুধুমাত্র রাতের ঘুমটুক নষ্ট, আর দিনের বেলা আমাদের অনেক লস করে আসা লাগছে। প্রত্যেকটা মানুষই কর্মজীবী, ব্যতিব্যস্ত আছেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, মোটা একটা পুঁজি ব্যবহার করেছেন এখানে আসার জন্য। কাজেই রাতের মাহফিলের চাইতে আশা করি দিনের মাহফিলে আল্লাহ পাক আপনাদের নেকি বেশি দান করবেন। মহিলা পুরুষ সম্মিলিত, মহিলাদেরকে আলাদা ব্যবস্থা, পুরুষের আলাদা ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। কোন এক সাহাবী মহিলা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আয়েশার মাধ্যমে হুজুর আলাইহিস সালামের কাছে প্রস্তাব রেখেছেন, হে আল্লাহর নবী, আপনি তো সমস্ত মানব জাতির নবী, গোটা জাহানের নবী, লাস্তা খাসাতান লিররিজাল, আপনি শুধু খাস পুরুষের নবী না, আপনি নারী ও পুরুষ সকলের নবী, ওয়ালাকিন তাইজুর রিজাল। তো দেখি হুজুর, আপনি তো মসজিদে বৈশা পুরুষদের বয়ান করেন, কোথাও বসলে পুরুষরাই আপনার শ্রোতা, আমরা মহিলারাও তো আপনার উম্মত, আমরাও তো আপনার ওয়াজ পাবো। প্রস্তাব ঠিক আছে না? আমরা মহিলারাও আপনার উম্মত, আর সেকাল তো মাইকের যুগ না যে মাইকে ওয়াজ করতেন আর মহিলারা দূর দূর থেকে শুনবেন, সেরকম না, সামনে বসলেই শুনবে। তা আপনি শুধু পুরুষদের ওয়াজ করেন, আমাদের মহিলাদের তো একটু ওয়াজ করেন না, আমরা কি ওয়াজ পাবো না? হুজুর বললেন, তোমাদের প্রস্তাব সহি, সঠিক, তোমরা ওয়াজ পাবা। সিস্টেম কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর পরামর্শ করে সিস্টেম করলেন। মাঝে মাঝে কোন সাহাবার বাড়ি মহিলারা মহল্লা ভিত্তিক একত্রিত হবে,
বাড়ির ভিতরে পর্দার মধ্যে মহিলারা থাকবে, হুজুর কয়েকজন সাহাবার সাথে করে নিয়ে বাইরে বসে বয়ান করবেন আর মহিলারা ভিতরে বসে বয়ান শুনবে। সেভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শুরু করলেন। কিন্তু ফাঁকে ছোট্ট একটা কথা বোঝার বিষয়, সেটা হলো সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত বড় আলেমা। মহিলারাও বুখারী শরীফ পড়েছেন, হাদিসের কিতাব পড়েছেন, আমরাও পড়েছি। যত হাদিসের কিতাব দেখবেন, হাদিসের ভিতরে দুইজন সাহাবার বর্ণনা সবচেয়ে বেশি। এরা নারীদের মধ্যে আয়েশা, হাদিস আসলে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস আসলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্দিকা আয়েশা এত বড় শিক্ষিতা মহিলা, বলতে গেলে আরেকটু বলা লাগে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আলেমা, তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মাসআলায় আটকে গেলে কোনো পুরুষ সাহাবার কাছে যদি না পাইতেন, লাস্টে আয়েশার কাছে মাসালাটা পেয়ে যাইতেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যখন রাষ্ট্র অনেক বড় হয়ে গেছে, তখন সংবিধানের ভিতরে কিছু পরিবর্তন কিছু নবায়নের প্রয়োজন হয়েছে। মন্ত্রী পর্যায়ের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, উপদেষ্টা পর্যায়ের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সংবিধান তৈরি করার মজলিসে বসছেন, অধিবেশনে বসছেন। তো সংবিধান তৈরি হবে কি কি দিয়া? ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফকি, মুফতি, মুহাদ্দিস, সকলকে নিয়ে সিদ্ধান্ত হলো সর্বপ্রথম কোরআনকে সামনে রাখতে হবে। কোরআনের মধ্যে যদি পেয়ে যায় তাহলে আর ডানি বামে দরকার নেই। যদি কোরআনের মধ্যে না পাওয়া যায়, প্রয়োজনীয় মাসালা দেখো এবার হাদিসের মধ্যে আছে কিনা। এবার হাদিসের মধ্যে যদি পাওয়া যায় তাহলে আর কাহারও কোনো যুক্তি আর অন্য কোনো প্রয়োজন সামনে গ্রহণযোগ্য না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। যদি কোরআন আর হাদিস উভয়টাই পাওয়া যাচ্ছে না, কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট, তখন সাহাবায়ে কেরামদের ইজমা, কোরআন হাদিসের বিভিন্ন দালায়েলকে আশেপাশে রেখে তার থেকে আংশিক সংগ্রহ করে এরপরে সাহাবায়ে কেরামদের পরামর্শ যেভাবে সিদ্ধান্ত হয়, আর সাহাবায়ে কেরামদের এই পরামর্শে যেটা উঠে আসবে এটাও কোরআন সম্মত, এটা হাদিস সম্মত। কোরআন সম্মত কিভাবে? আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ এক নম্বর আল্লাহর ইতাআত, তার মানে কোরআনের হুকুম। আতিউর রাসূল দুই নম্বরে রাসূলের কথা, তার নামে হাদিস, তার মানে হাদিস। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে ইসলাম বিশেষজ্ঞ যারা আছে, তিন নম্বর। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের এই ইসলাম বিশেষজ্ঞ যারা আছো, কোরআন আর হাদিসের ভিতরে যদি না পাওয়া যায় তাহলে তোমরা বিশেষজ্ঞদের মতামতটাই গ্রহণযোগ্য। এরপরে হুজুর বলেন, লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের বড় বড় ওলামায়ে কেরামদের বড় একটা দল, এরা কখনো ভ্রষ্টতার উপরে একমত হবে না। তারা যেটা একমত হবে ওইটাই আল্লাহর সাথে সম্পর্ক থাকে, আল্লাহর সম্মতি থাকে। কাজেই তিন নম্বর দলিল ইজমা। যদি ইজমাও না হয়, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ইজমা সাহাবায়ে কেরাম পর্যন্ত শেষ। পরবর্তীতে কিয়ামত পর্যন্ত কোনো নতুন মাসআলা যদি সম্মুখীন হও, তখন তার সমাধান দেবা কিয়াস দিয়ে। সেটা কি? কিয়াস। কিয়াস হলো কোরআন হাদিসের দলিলকে সামনে রেখে হুবহু কোরআন হাদিস বা ইজমার মধ্যে পাওয়া যাচ্ছে না, তার সাথে আংশিক মেলে এমন যুক্তি দিয়ে মিলাইয়া সে অনুযায়ী মাসআলা তৈরি করা। কথা আসলে একটু না বলে গেলেই আপনাদের অস্পষ্ট থেকে যায়। যেমন সেরকম মাসআলা কি যা কোরআনেও নাই, হাদিসও নাই, সাহাবায়ে কেরামও বলে যায় নাই, আবার কিয়াস দিয়ে তৈরি করতে হবে। একটু বোঝেন। মোবাইল, কোরআন শরীফের ভিতরে মোবাইলের নাম আছে বলে মনে হয়? বুখারী শরীফে তো আছেই। ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা এগুলো আছে নাকি? এ নাই। কিন্তু ইদানিংকালে মোবাইলের মাসআলা আমাদের প্রয়োজন হচ্ছে কিনা? মসজিদে ঢুকছেন, মোবাইলটা আগে বন্ধ করতে মনে নাই। এবার মোবাইলের ভিতরে আপনার রিংটন যার যেমন খুশি, কেড্ডায় জাতীয় সঙ্গীত, কেড্ডায় মমতাজের গান, ইত্যাদি ইত্যাদি যে মোবাইলের রিংটন বানানো।
আপনি মসজিদে ঢুইকা নামাজে দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব জাতীয় সঙ্গীত পড়তেছে সূরা ফাতিহা। মুসলমানের জাতীয় সঙ্গীত কি? সূরা ফাতিহা। আর আপনার মোবাইলেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইয়ে উঠছে, রিংটন অফ করতে মনে নাই। এখন এই দুই জাতীয় সঙ্গীত তো মসজিদে একসাথে চলবে না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর পাকিস্তানি জাতীয় সঙ্গীত একসাথে পড়া যাবে নাকি দেশে? একটা তো বন্ধ করতে হবে। তাহলে কি বলা যাবে যে ইমাম সাহেব আমারটা বেশি ভালো শোনা যাচ্ছে, আপনারটা বন্ধ করেন? ইমামেরটা চলবে, বন্ধ হবে আপনারটা। তো বন্ধ করবেন কিভাবে? কোরআন শরীফে খোঁজেন কিভাবে বন্ধ করার নিয়ম আছে। মোবাইলের নামই নাই তার বন্ধ। হাদিসের মধ্যে খুঁজেন, বুখারী শরীফ যারা আহলে হাদিস, হাদিসের মধ্যে খুঁজে বলেন, যারা বুখারী শরীফ ছাড়া মানতে চায় না। আপনি বুখারী শরীফ দেখে মোবাইলের মাসালাটা বলে দেন তো আছে নাকি কোথাও? কয় না, তা তো নাই। এবার এজমায় সাহাবা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, বড় বড় জলিলুল কদর সাহাবাদের এজমা আছে নাকি মোবাইলের সম্পর্কে? কয় তাও তো পাচ্ছি না। তো এবার ফতোয়া দেন, কি করবেন? কয় তাহলে দুইটাই চলুক। ফতোয়া কি দেবেন? সহজে দিয়ে দেন, দুইটাই চলুক। জাতীয় সঙ্গীত ইমামের ডাও চলুক, মমতাজের ডাও চলুক। তাই চলবে নাকি? কথা কন। মসজিদের পবিত্রতা রক্ষার জন্য মোবাইলের রিংটন বন্ধ করা লাগবে কি লাগবে না? এখন বন্ধ করবেন তো তিন দলিলের কোনো দলিলই নাই। কোন দলিল দিয়ে বন্ধ করবেন? চতুর্থ দলিল, যেটা আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুমতি দিয়েছে, সেটা হলো কিয়াস। কিয়াস কি? যুক্তি কি? ডাইরেক্ট যেহেতু তিন দলিলের কোথাও পাইলাম না, কাজে আমার কিয়াসের আশ্রয় নিতে হলে ওর সমমনা, ওর কাছাকাছি একটা হাদিস বা একটা আয়াত বা একটা ইজমার একটা মাসালা থাকতে হবে, সেইটার সাথে মিল করে। এবার খুঁজে বের করতে পারলাম, হুজুর আলাইহিস সালামের কাছে সাহাবায়ে কেরামরা এসে বলতেন যে হুজুর, আমরা তো মাঠে ময়দানে মরুতে নামাজ কালাম পড়ি, পাথরি জমি, তার উপরে ছোট ছোট কঙ্কর থাকে, ছোট ছোট পাথরের টুকরা থাকে। যখন নামাজে যাই, সিজদায় যখন যাই, তখন সিজদায় গেলে ওই পাথরের চিকন চিকন টুকরা কপালের ভিতরে ফুটে, এতে সিজদায় খুব ব্যাঘাত হয়। তো আগের থেকে যতটুকু পরিষ্কার করি না করি, অনেক সময় ব্যস্ত হয়ে দাঁড়ায় গেলে পরিষ্কার করতে আগের থেকে সুযোগ থাকে না। সিজদায় যাওয়ার পরে এই ব্যথাটা অনুভব করি। আমরা ওই সময় ওই সিজদার জায়গাটাকে হাত দিয়ে পরিষ্কার করতে পারবো? মাসালা খেয়াল করতেছেন? তো হুজুর বললেন, হ্যাঁ, তোমরা প্রথম সিজদায় যদি ব্যথা অনুভব করো, একবার তোমরা পরিষ্কার করতে পারবা। হুজুর, একবারে যদি পরিষ্কার না হয় তাহলে দুইবার পারবা, একটা রোকন আদায় করার ভিতরে। একটা ফরজ নামাজের ভিতরে, যে ভিতরে 6টা ফরজ আছে না, 6 ফরজের একটা ফরজের ভিতরে তুমি সিজদার সময় একটা ফরজের ভিতরে দুইবার পরিষ্কার করতে পারবা। কয় হুজুর, তাতে যদি না হয়? কয় 3বার পারবা না। 3বার পারবা না, 2বার পর্যন্ত অনুমতি আছে। তাহলে এখান থেকে আমি মাসালা বের করতে পারি, সিজদার ভিতরে সিজদার জায়গায় আমাকে ডিস্টার্ব করতেছে, ওই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য সিজদার জায়গায় আমি 2বার পরিষ্কার করতে পারি। বাকি নামাজের ভিতরে সিজদার জায়গা পরিষ্কার করা, এটা নামাজের ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না। সিজদার নামাজের ভিতরে এটা আগের থেকে করে নিতে হবে। সমস্যাটা যেহেতু নামাজের মাঝে এসে গেছে, নামাজ শুরু করার পরে আসছে, তো নামাজের ভিতরে এই সমস্যাটার সমাধান করতে হুজুর একটা ফরজ আদায় করার ভিতরে 2বার অনুমতি দিলেন। মাসালা কিতাবে হাদিসের মধ্যে এইটা আছে। এবার আমি এই মাসালাটাকে পুঁজি বানাইয়া সামনে রেখে, এই জাতীয় সমস্যা যদি নামাজের ভিতরে অতর্কিত আসে, আমি সেইটার সাথে কিয়াস কইরা, সেইটার পর ভর করে আমি ওই জাতীয় সমস্যার সমাধানের মাসালাও তৈরি করতে পারি। কথা কি বোঝা গেছে নাকি? মোবাইল এটা আমার আগের থেকে চলতেছিল না, এইটা নামাজের ভিতরে আমার ডিস্টার্ব করতেছে, ওই সিজদার জায়গার ডিস্টার্বের মতো। যেহেতু সিজদার জায়গা আমার 2বার পরিষ্কার করার অনুমতি দেওয়া হয়েছে এক রোকনের ভিতরে, কাজে আমি সেই সূত্রে মোবাইলও নামাজের মধ্যে এক রোকন আদায় করার ভিতরে 2বার বন্ধ করতে পারবো। কথা কি বুঝে আসছে নাকি? যদি আপনার ওই মূল দলিল জানা থাকে, তাহলে এর সাথে মিলে আপনি মাসালা বের করতে পারবেন। এইটা আবার চার দোকানের মুফতিকে দায়িত্ব না। চার দোকানের মুফতি আছে না, বিড়ি খাওয়া মুফতি, বিড়ি খায় আর বকা বক করে ফতোয়া ছাড়তে তালে চায়, এইটা অধিকার আপনার নাই। এটা মুফতি গোলামুর রহমান সাহেব, মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, মোহতামিম সাহেব হুজুর, বড় বড় আলেমদের দায়িত্ব। এটা আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলে দিয়েছে, ওয়া উলিল আমরে মিনকুম। এই উলুল আমর যারা, তারাই ফয়সালা দিবে। তো এসে গেছে বিদায় বললাম যে 4র্থ নম্বর দলিল হলো কিয়াস। এটা এভাবেই তৈরি হয়।
ফাঁকে মোবাইলের মশালা আর দু একটা বলে নে, এদিক তাকান। এবার আপনার মোবাইল বন্ধ করবেন, একবার বন্ধ করার টাইম কতটুক? দুইবার আপনাকে এক রকমের মধ্যে বন্ধ করার অনুমতি দিয়েছে, কিন্তু একবার বন্ধ করার টাইম আবার কতটুক হইতে হবে? 3 বার তসবিহ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই 3 তসবিহ পড়তে যে টাইম লাগে এতটুক টাইম শেষ হওয়ার আগেই আপনার একবারের কাজ সারিয়ে ফেলতে হবে। এবার প্যান্টের ভিতরে মোবাইল আটকে গেছে, তার টাইনি বাইরেতে আপনার 8 মিনিট লেগে যাচ্ছে, ওই একবারেই আপনার নামাজ বাতিল, একবারেই নামাজ বাতিল। এরকম আমলে কাসির, খুব দ্রুত যে কোনো ভাবে অল্প সময়ের ভিতরে একবার সেরে ফেলতে হবে। এরকম করে এক রকমের মধ্যে 2 বার পারবেন, রুকুর মধ্যে 2 বার, দাঁড়ানোর মধ্যে 2 বার, সিজদার মধ্যে 2 বার, শেষ বৈঠকের মধ্যে 2 বার। এইগুলো এর ভিতরে কেরাত আর কিয়াম একসাথে মিলে গেছে, এজন্য ও জায়গা দুইটা মিলে একটা ধরতে হবে। আপনি এভাবে শর্ট সময়ের মধ্যে আপনাকে সেরে ফেলতে হবে। মাসালা বুঝে আসছে তো? আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতে যে সরে আসছি, তো সাহাবায়ে কেরামরা সংবিধান তৈরি করতেছেন কোরআন দিয়ে, মাসালাটা অনেক মাসালা তৈরি হয়ে গেছে কোরআন দিয়ে। এরপরে আরেকটা ফাংশন আসছে, সেটা সমাধান করছেন কোরআন ও হাদিসকে সামনে রেখে। এরপরে কোনটা আসছে যেটা কোরআন হাদিসে মিলতেছে না, এজমা দিয়ে। তো আজকে যে বিষয়টা আলোচনার মধ্যে আসছে, বিষয়টা হলো শিক্ষানীতি। নারীদের টোটাল শিক্ষানীতির সংবিধান তৈরি হবে। তো শিক্ষানীতির উপরে বিশাল আলোচনা হয়েছে কোরআন এবং হাদিস দিয়ে, বহুত আলোচনা, যে শিক্ষা সকলের জন্য প্রয়োজন। শিক্ষা মানব জাতির মেরুদণ্ড, শিক্ষা না হইলে মেরুদণ্ড থাকে না। কোনো মানুষ যদি মেরুদণ্ড ভাঙ্গা থাকে তাহলে মানুষটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তেমনি কোনো জাতির মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে সোজা হয়ে থাকতে পারে না। তারা ওই মাটিতে মেরুদণ্ড বিহীন প্রাণী যারা আছে, যেমন কেঁচো, এরা মেরুদণ্ড বিহীন প্রাণী, এরা কোনোদিনও সোজা হয়ে দাঁড়াইতে পারে না। ওই জাতীয় কোনোদিন সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এজন্য আল্লাহ পাক শিক্ষা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন, হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করুন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখনো সমান হতে পারে? আপনারা কি বলেন, পারে? শিক্ষিত লোক আর মূর্খ লোক কখনো সমান হতে পারে না। এরপরে মানুষে কি জবাব দেবে সেদিকে অপেক্ষা না করে আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে সবচাইতে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদা সম্পন্ন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, এমনকি সমাজের ভিতরে মানুষের কাছে সবচাইতে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমান এবং ঈমানের সাথে যার ভিতরে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, শিক্ষা দিয়েছেন, যে লোকটা শিক্ষিত তার মর্যাদা দারাজাত, আরবিতে বলে জমা মুয়ান্নাস সালেম, অর্থাৎ সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা শিক্ষিত মানুষকে দিয়েছেন। কাজেই শিক্ষার মর্যাদা, শিক্ষার গুরুত্ব সর্বোপরি সবচাইতে বেশি। এজন্য শিক্ষা নীতি নিয়ে খুব বিশদ আলোচনার পরে পুরুষরা কি কি শিখবে, পুরুষরা 1 নম্বরে দ্বীনি ইলম শিখবে, 2 নম্বরে জাগতিক উন্নয়নের জন্য যত ইলমের দরকার, এ ব্যাপারে নবী আলাইহিস সালামের হাদিসে আছে। হুজুর বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো। যার একটা নিয়ে গবেষণা করলে, একটার মধ্যে ঢুকলে ওর ভিতর থেকে হাজার হাজার বের করতে পারবে। ধানের মধ্যে গবেষণা করো, আউশ আমন বড়, এই 3টে আসল জাতীয় ধান ছিল। মুরব্বীরা বলেন, আউশ আমন বড় 3টেই ছিল মূল জাতীয় ধান। এখন আউশ আমন বড়র অস্তিত্বই নাই বললি চলে, প্রায় মরহুম, ঠিক না? এই আউশ আমন বড়কে নিয়ে গবেষণা করো, দেখবা হাজার প্রকার ধান বেরোবে। বিহার 11, তারপরে 28, 20, 29, 30, জয় বাংলা, সোনার বাংলা, সোনার পাকিস্তান, কত প্রকারের ধান বেরোচ্ছে। ওই 3 প্রকারের ধানের মধ্যে গবেষণা কইরা 1 প্রকারের খেজুরের মধ্যে গবেষণা করো, 100 প্রকার খেজুর বের করতে পারবা। 1 প্রকারের আপেলের মধ্যে গবেষণা করো, 1000 প্রকার আপেল বের করতে পারবা। 1 প্রকার মাছের মধ্যে গবেষণা করো, তা দিয়ে রকম রকম মাছ তুমি তৈরি করতে পারবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কাজেই গবেষণার বিজ্ঞান চর্চার পরামর্শ নবী দিয়েছেন। কাজেই
সাহাবায়ে কিরামদের এই সংসদের ভিতরে সিদ্ধান্ত হলো জিনারের লেখাপড়া যত আছে সব করবে, ইংরেজিও পড়বে, অন্যান্য ভাষাও শিখবে, নইলে অন্য দেশে যে মুসলমানরা মুসলমানদেরকে দাওয়াত দেবে কিভাবে? যদি কোনো ভাষা ন্যাশনালিটি পেয়ে থাকে, ইন্টারন্যাশনাল ভাষা শিখতে হবে, ওই ভাষায় সারা দুনিয়ায় দাওয়াতের কাম করতে হবে কোরআন আর হাদিস দিয়ে। আরবিটা তাকে আগে রাখতে হবে, এরপরে আরবির প্রচার, দিন শরিয়াত আগে শিখতে হবে, তাকে কোরআন হাদিস আগে শিখতে হবে, এরপরে ওইটার প্রচারের জন্য যত ভাষা দরকার সব শিখবে। এটা পুরুষদের শিক্ষানীতি সংক্রান্ত আলোচনা এভাবে ফাইনাল হলো। এবার নারীরা কতটুকু লেখাপড়া করবে খেয়াল করি, নারীরা কতটুকু পড়বে, পুরুষরা তো সব শিখবে, নারীরা কতটুকু পড়বে এই ব্যাপারে আলোচনা আসলে কোরআন শরীফের ভিতরে শিক্ষার কথা আছে কিন্তু পরিমাণ বলা হয় নাই। হাদিসের মধ্যে এলেমের ফাজাইল বলা হয়েছে। হুজুর বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম, একজন আলেম আর একজন বেআলেম, আমার দিক, একজন আলেম আর একজন বেআলেম, একজন আলেম আর একজন জাহেল, একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত, দুইজনের মধ্যে পার্থক্য কতটুক নবী পাক বুঝাই দিলেন। কাফাদলি আলা আদনাকুম, যেমন পার্থক্য আমি আর তোমাদের মধ্যে সবচাইতে নিচু মানের একজন মানুষের মধ্যে পার্থক্য। তোমাদের মধ্যে সবচাইতে নিচু মানের একটা লোক আর এর ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে দূরত্ব কতটুক? এই জায়গা থেকে খুলনা পর্যন্ত, আসমানের শেষ 7 আসমানের উপর আর 7 জমিনের নিচে যতটুক দূরত্ব, এ যে তুলনা করলেও অন্যায় হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিচু মানের একজন সাহাবার কোনো তুলনাই চলে না। কতক্ষণ হুজুর বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন বড় আলেম, একজন উঁচু মাপের আলেম, আর একজন আলেম না শুধু ইবাদত করে তাকে বলে আবেদ, তাকে বলে আবেদ। দুইজনের মধ্যে পার্থক্য কতটুক? কাফাদলি আলা আদনাকুম, যেমন নাকি পার্থক্য আমি আর তোমাদের মধ্যে সর্বনিচু মানের একজন মানুষের মধ্যে। ফকিহুন আলিমুন মুতাওয়াররিউন আশাদ্দু আলা শাইতানি আলা আলফি আবিদিন। খেয়াল করেন, খেয়াল করেন, একজন যোগ্য ফকি, মুফতি, বড় আলেম, সে শয়তানের কাছে কত বড় বিপজ্জনক। 1000 বেআলেম, 1000 না জাননেওয়ালা আবেদের সামনে একজন বড় ফকি 1000 গুণ বেশি ভয়াবহ শয়তানের কাছে। কতক্ষণ গল্পে মাঝে মাঝে এরকম পড়ি আর দেখি, সম্ভবত ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির একটা গল্প, একটু এসে গেছে কয়ে যাই। ইমামে গজালি রহমাতুল্লাহ রাত্রে তাহাজ্জুদ গুজার, আর ওই এলাকার একজন সাধারণ পাবলিকও তাহাজ্জুদ গুজার, দুইজনে আমল করে। তো ওই সাধারণ পাবলিক হুজুরের কাছে শুনে শুনে আমল করে, লেখাপড়া জানে না, কুরআন হাদিসের এলেম নাই, হুজুরদের কাছে যা শুনে আমল করে, মাশাআল্লাহ ভালো লোক, খারাপ না। আর ইমামে গজালি তো ইমামে গজালি নাম তো শুনেছেন সবাই। তো ইমাম গজালি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে 12 তাসবিহ আমলে আছে। এর মধ্যে মিস্টার ইবলিস, কি নাম? হযরত মাওলানা ইবলিস, মিস্টার ইবলিস। সারা পৃথিবীর বর্তমান সময়ের সমস্ত মাওলানার এলেম রে এক জায়গা করলে শয়তানের এলেমের সমান হবে না, তবুও তারে মাওলানা ইবলিস কওয়া যাচ্ছে না, মিস্টার ইবলিস। তো এই মিস্টার ইবলিস ইমাম গজালিরে ধোঁকা দেওয়ার জন্য বাড়ির ভিতরে ঢুইকা ঘরের বাইরে থেকে বলতেছে, আবিল বাইতে গজালি খুব মিষ্টি ভাষায় এমন একটা নতুন কণ্ঠ তৈরি করছে যা দুনিয়ায় ইমাম গজালি কোনোদিন শোনে নাই। একটা মজার কণ্ঠ দিয়ে আবিল বাইতে গজালি, আবিল বাইতে গজালি, খুব মিষ্টি সুরে। বাসায় কি গজালি আছেন? তো ইমাম গজালি কান খাড়া করে শুনে যে একটা অপূর্ব নতুন কণ্ঠ। উনি জিকির বন্ধ করে দেও, জি আমি বাড়ি আছি। মা নামটা, আপনি এত রাত্রে কে? তো উনি বলতেছে আনা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ইমাম গজালি বলে ঘটনা কি? আপনি আল্লাহ এ জায়গা কে? তো আল্লাহ বলতেছে যে তোমার জিকির, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ, তোমার খুশু তোমার মুরাকাবায় আমি আরশে আজিমে থাকতে পারি নাই, তোমারে নেয়ার জন্য জান্নাত থেকে বুরাক নিয়ে আইছি তোমারে মেরাজ করানোর জন্য। তো ইমাম গজালি বলছে, জি আল্লাহ তাড়ান আসতেছি। কয় নাই যে আমি এখন চেয়ার দিচ্ছি ওই জায়গা বসেন, জি আল্লাহ দাঁড়ান আমি আসতেছি। আল্লাহরে দাঁড়ায় ধুইয়া তাকের পর ওনার কুড়া লাঠি, এই কুড়া লাঠি নিয়ে পিছনে লুকায় নিয়ে যাইয়া লাফ দিয়ে আল্লাহরে দমাদম বাড়ি। আল্লাহর বেটা আল্লাহ
তোর চামড়া ছুলিয়ে ফেলাই দেবো। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। যেই নবীরে না বানাইলে আমার মতো লক্ষ কোটি গাজালিকে আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। সেই নবীকে নেওয়ার জন্য আল্লাহ নিজে আসলো না, জিবরাইল আর বুরাককে দিয়ে পাঠাই দিল। আর আল্লাহর বেটা আল্লাহ, তুই আমারে নিতে এসেছিস জান্নাত থেকে, তোর চামড়া ছুলিয়ে ফেলাই দেবো। দমাদম দুই বাড়ি দিতি না দিতি দৌড়ই ছাড়িয়ে কয়, তুই আজকে এলেমের জোরে বাঁচিয়ে গেলি। ইমাম গাজালি কয়, এটাও তুই যার সময় ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি না, এটাও একটা কৌশলী ধোঁকা। আমি এলেমের জোরে বাঁচি নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে তাই বাঁচছি। কথা বল। আজকে দুই অক্ষর লেখাপড়া জানি বিদায় বাঁচিয়ে গেলাম, এ কথাটা শিরকি কথা। অনেকে কয় না, আজকে এই আছে বিদায় বেঁচে গেলাম, আজকে ওই আছে বিদায় বেঁচে গেলাম, আজকে দুই অক্ষর লেখাপড়া জানি তার কারণে বেঁচে গেলাম, এলেম কালাম লা থাকলে ধরা পড়ে যাইতাম। এ কথাটা একটা শিরকি কথা। বাঁচায় কে? শয়তানের চাইতে বড় আলেম খুঁজে পাওয়া বর্তমান সময় বড় কঠিন। কাজে ওর হাতের থেকে বাঁচতে আমার মতো খুঁজে এলেম দ্বারা সম্ভব না। আমার এই এলেমের মধ্যে ধোঁকা দিয়ে ফেলে, এলেমের মধ্যে আমলের মধ্যে আমার ধোঁকা দিয়ে ফেলে, আমি টের পাই না। তো ওই জায়গাতে মায়ের খাইয়া চিন্তা হলো যে বনি আদমের কাছে মায়ের খাবো, এই মায়ের শোধ না দিয়ে যাব না। তো কোন জায়গা যাবে শোধ দিতি? যাইতে যাইতে দে ওই গ্রামের শেষ প্রান্তে আর এক বুড়ো সাধারণ পাবলিক, সেও ইবাদত করতেছে। তো যাইয়ে তার দরজা বলছে, আবিল ভাইতে ভোলান, আবিল ভাইতে ভোলান, বাসায় কি অমুক আছো? কয় জি আসি। কে? কয় আনা রব্বুক, আমি তোমার রব। জি আল্লাহ। কেন? কয় আমি তোমার জিকির ফিকির তাহাজ্জুদ দেশটা কাওয়াবিন চাষতে মুগ্ধ হইয়া, তোমার মুরাকাবার ধ্যানে পাগল হইয়া আমি আরশে আজিমে থাকতে পারি নাই, তোমার জন্য জান্নাতি বুরাক নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। তো জি আল্লাহ আসতেছে। উনি বেশ গোছ গাছ করে একটু আত্মটাতে, আল্লাহ যখন আইছে আল্লাহর সাথে তো যাতে হবে, যে পোশাক আছে যাওয়া যায় না, একটু সাইজে গুজে জি আল্লাহ দাঁড়ান, আমি পাগড়ি টাগড়ি পরে আসি। কায়দারে সাইজে গুজে পাগড়ি টাগড়ি পইরা গেছে, যাই দেখে যে কার গোয়ালিতে যেন গাদা একটা খুললে বুরাক বানায় নিয়ে এসে। চোর শয়তান গাদা একটা খুলে এই যে বুরাক, আল্লাহ সুফি সাহেব ওঠেন। তো যদি গাদার মতো দেখা যায় অন্ধকারে তুমি টের পাচ্ছ না, বসো, আমি তোমার জন্য গাদা নিয়ে আসতে গেছি, বসো। এবার গাদার পিঠে বসাইয়া দৌড় শুরু করছে, ধুমসা দৌড়। প্রথম দৌড়ি পাগড়ি খুলে গেছে, কয় আল্লাহ পাগড়ি খুলে গেছে, কোটা থাক, জান্নাতি পাগড়ি পরানো হবে। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা নাই, কয় থাক, আলাদা জামা দেওয়া হবে। এরপরে ব্যাট বাগানের কাটার মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, আল্লাহ যে লুঙ্গিও খুলে গেছে, ওটা থাক। পুরো আগাগোড়া খুলে ল্যাংটারিয়ে বেলাইছে, উনি যাচ্ছে আর সে আজিমে। সারা গা কাটায় ছিঁড়ে বুড়িয়ে ফাঁকা নাকা হইয়া সারা রাত ভরে দৌড়াইয়া লাস্টে ওই সুফি সাহেবের বাড়ির গোয়ালির নিচে যে গোবর গাদা, এই গোবর গাদার মধ্যে মাজার সমান, এই সময় ফজরের আজান দিয়ে দেয়, আজান শুনলে তো শয়তান থাকতে পারে না, ওই গোবরের মধ্যে মাজার সমান ডাবাইয়া উনার ঘরের কালা আড়ি একটা মাথার পর দিয়ে, ওদিকে তো পুরো ন্যাংটা দিয়ে দাঁড় করে রাখছে। আল্লাহ কোন জায়গায় আসলাম? কয় তো সিদরাতুল মুনতাহায় আসছো, থাকো, এরপরে আমি ফেরেশতা পাঠাচ্ছি, হেনতে তুমি আরশে আজিমে যাবা। তো দাঁড় করে তুই শয়তান ভাগিয়ে সারিয়া এর মধ্যে ফজরে আজান দিয়েছে, বুড়ি উঠে বুড়োরে খুঁজে পায় না, গুস্তি 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 গোয়াল ঘরের নিচে দেয় যে মানুষ একটা দাঁড়ানো, বুড়ি আচমকা কে এখানে? তো বুড়ো কয় কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায়। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহায়, তুমি গবরাতুল মুনতাহায় আইছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাকিহুন মুতাওয়াররি, ফাকিহুন আলিমুন মুতাওয়াররিউন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। হাজার আবেদরে এমন করে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু একজন যোগ্য আলেমের কাছে ধোঁকা দিতে খুবই কঠিন, তার কাছে সে হেরে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বলা হয় ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। সারা জীবন ভরে আলেমের মর্যাদা সর্বোচ্চ। আপনি আলেম হয়ে যান, দামি হয়ে যাবেন, আপনি আলেম হয়ে যান, দামি হয়ে যাবেন। এই জন্য আলেমরাই ফতোয়া দেবে, আলেমরাই ফতোয়া তৈরি করবে। কতক্ষণ পুরুষরা সারা দুনিয়ার এলেম শিখবে, সংবিধান তৈরি হয়ে গেল। নারীরা কতটুক শিখবে? এই আলোচনায় যখন বসছে, কোরআন শরীফের ভিতরে পরিমাণ পাওয়া যায় নাই, শিক্ষার গুরুত্ব আছে। হাদিসের মধ্যে পরিমাণ পাওয়া যায় নাই, কিন্তু শিক্ষার গুরুত্ব আছে। এবার ইজমায়ে সাহাবা যাওয়ার আগেই কোরআন হাদিসের মধ্যে খুঁজতে হবে।
ইজমাই সাহাবা তাৎক্ষণিকভাবে যাইতেন না, 2-4 দিন 10 দিন পর্যন্ত কোরআন হাদিস খোঁজার পরে না পাইলে তারপরে ইজমা হইতো। কিন্তু আজকে হযরত ওমর বলতেছেন আজকে মজলিসে পর্যন্ত শেষ, মজলিস মুলতবি করা হলো, দেখা যাক এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় নাকি। যে কথাটা বলবো বলে আমি অনেক দূর ঘুরে আসছি, এদিক খেয়াল করেন। জি ঠিক আছে, মজলিস ভেঙে দিলেন। রাতের বেলা হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও হুজুরের স্ত্রী ছিলেন, আয়েশার সতীন। এখন তো হুজুর নেই, প্রত্যেক মেয়ে প্রত্যেক হুজুরের স্ত্রীরা যার যার ঘরে। হাফসার ঘর থেকে হাফসাকে সাথে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকা আয়েশার কাছে গেলেন। আগে হাফসার কাছে জিজ্ঞেস করছে, মা, নারীদের শিক্ষা সংক্রান্ত কোনো পরিমাপকাঠি হুজুরের থেকে তোমার জানা আছে নাকি? হাফসা বললেন, না আব্বা, আমি শুনি নাই, এটা একমাত্র জানলে আয়েশা জানতে পারে। হাফসাকে সাথে করে নিয়ে হযরত ওমর আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন। যে ওমর জিজ্ঞেস করছে, ইয়া উম্মাল মুমিনিন আতাদরি মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা, তুমি কি নবী পাকের কাছ থেকে কোনো হাদিস জানো নারীদের শিক্ষা সংক্রান্ত? নারীরা কতটুকু লেখাপড়া করবে এটা কি তুমি জানতে পারছো হুজুরের থেকে? সিদ্দিকা আয়েশা বললেন, কালাত নাম, জি আমি জানি, খলিফাতুল মুসলিমিন, আমি জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের শিক্ষা সংক্রান্ত কি বলেছেন। বলো কি বলেছে? আয়েশা বলেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم علموهن سورة النور ولا تعلموهن الكتاب। হুজুর বলেছেন নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, পর্দার আয়াত শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, তিলাওয়াত করা শিক্ষা দাও, শুদ্ধ করে কোরআন পড়াও, তাদেরকে কোরআনের তরজমা পড়াও, তাদেরকে হাদিসের তরজমা পড়াও, বিশেষ করে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূরের মধ্যে নারীদের পর্দা সংক্রান্ত বেশি আলোচনা, নারীদের পর্দা শিক্ষা দাও। কেন হুজুর এটার পর গুরুত্ব দিলেন? হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষকে ফিতনা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে হাজারো দোয়া কবুল করাইছি। আমার উম্মতের পুরুষদেরকে আল্লাহ এই ফিতনার থেকে বাঁচায় রেখো, ওই ফিতনার থেকে বাঁচায় রেখো, এই ফিতনার থেকে বাঁচায় রেখো। যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই, সেইটা হলো ফিতনাতুন নিসা, নারী ফিতনার থেকে পুরুষদেরকে বাঁচাও, এই দোয়াটা কবুল হয় নাই। কাজেই হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না। উম্মতের পুরুষকে অপমান করবে, মুখে চুনকালি দেবে, রাস্তায় হাঁটতে দেবে না, সমাজে তাকে অত্যন্ত ছোট করে ফেলবে, সমাজে তাকে একেবারে গুমনাম করে ফেলবে, একমাত্র নারী ফিতনায় এই নারীরা উম্মতের পুরুষদেরকে ধ্বংস করবে। কাজেই নারীদেরকে আল্লিমুহুন্না সূরাতান নূর, তাদেরকে বেশি বেশি করে পর্দার আয়াত পড়াও। আমিও আয়াতকে হাদিসকে সামনে রেখে একথা বলতে সক্ষম। বাংলাদেশে বিশেষ করে আমার বাংলাদেশ সম্পর্কে আমি বলতে পারি, কোন জুরআত ওয়ালা বাহাদুর পুরুষ এখনো পয়দা হয় নাই। যত বড় খারাপ হোক, যত বড় চরিত্রহীন হোক, যত বড় বাহাদুর পুরুষ হোক না কেন, যত বড় বংশীয় হোক, যত বড় দলীয় হোক না কেন, আরে ছোট্ট থেকে ছোট্ট একটা গরিব পরিবারের মেয়ে, একটা একেবারে গরিব নিচু পরিবারের মেয়ে, ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, ও যদি শতভাগ পর্দা করার চেষ্টা করে পর্দার মধ্যে থাকে, ওই মেয়েটাকে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর নজির খুঁজে পাওয়া যাবে না। যত বড় বাহাদুর হোক, পর্দা নিশীন একটা মেয়েকে অপহরণ করতে যায় না, যারে না দেখছে তারে অপহরণ করবে কিভাবে? কাজী নারীরা যদি শতভাগ পর্দার মধ্যে থাকে, তাহলে তারা অপহরিতা হবে না, ধর্ষিতা হবে না, তারা ইফটিজিং এর শিকার হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ইফটিজিং এর শিকার হয়, ধর্ষিতা হয়, অপহরিতা হয়, চিন্তাই হয়ে যাচ্ছে, শ্লীলতা নষ্ট হচ্ছে কোন নারীদের? যেই নারীরা নিজেদেরকে সমাজে এলিয়ে দেশে ওপেনে ঘোরাফেরা করে, এই সকল নারীরাই বিপদের সম্মুখীন। কাজেই নারীরা যদি শতভাগ পর্দা করে, কোন পুরুষ তাদেরকে উত্তক্ত করবে না, কোন পুরুষ উত্তক্ত করবে না। উন্ডাই ফিল্ড তৈরি করে দিচ্ছে। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, যারা 80-70-80 বছর বয়স যারা হয়েছেন বা 60-65 হয়েছে, তারাও বলতে পারবেন। আপনাদের আমাদের মা চাচিরা ছোটবেলায় যাদেরকে দেখেছেন, তারা কিভাবে যাইতেন, এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইতে গেলে মশারি টানাইয়া, মুহররম পুরুষটা মশারির কেনি ধরতো, ওই মশারির ভিতরে লুকাইয়া বাড়ির থেকে ও বাড়ি যাইতেন। কথা বলেন,
বোরকা ছিল কেমন, এমন বোরকা পরতো যে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকা হেঁটে যাচ্ছে, টের পাওয়া যাইতো না। ঢিলা ঢালা বোরকা, বোরকার কোনো রং নাই, বোরকার কোনো ফ্যাশন নাই, বোরকায় এমব্রয়ডারি নাই, বোরকায় আয়রন নাই, বরঞ্চ বোরকারে সোডা দিয়ে খারে দিয়ে কুকরি মুকরি বানাতো। কারণ বোরকা হলো এমনই একটা পোশাক যার ভিতরে মহিলারা থাকলে ওই বোরকার রং খারাপ হওয়ার কারণে কোনো পুরুষ তার দিক তাকাবে না। কি একটা পোশাক, বুঝি কি একটা বুনু হাতে হেঁটে যাচ্ছে, এই বেশকি ভাই তার দিক তাকাবে না। আর এখনকার বোরকা, বোরকার আকর্ষণে এরা আকর্ষণ করে, ঠিক না? এক জায়গায় চুম্বক লোহা রাখলে টুকরো লোহা যদি আসতে বাঁচতে থাকে, চুম্বকে যেমন ওই টুকরো লোহারে টেনে নিয়ে যায়, কোন মহিলা যদি বোরকা পরে রাস্তা দিয়ে হাঁটে, এই টুকরো চুম্বক পোলাপান, লোহা পোলাপান, এই চুম্বকে লোহা পোলাপানের টাইনে তার দিকে আসবে, ওরে বাবা হ্যান্ডসাম, বিদেশের থেকে আনছে বোরকা, গায়ের সাথে টাইট, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোরকার বাইরে দিয়ে অনুমান করা যায়। কতক্ষণ এইটা হয়েছে ইদানিং কালের বোরকা, ফ্যাশন বোরকা। আবার বোরকা পরে তো শাটার খুলে দেয় দোকানের মতো, দোকানের 3 পাশ বন্ধ, সকালে শাটার উছড়িয়ে দেয় না, বোরকার 3 পাশ বন্ধ, শাটার খুলে দেয়, বোরকা পরে, মাথায় কাপড় নেই, আবার বোরকা পরে, তার মানে গায়ের কাপড়টা যাতে রাস্তার ধুলোবালি না মাখায়, এই জন্য উপরে টাবরু দেশে, বাকিটা পর্দার জন্য না। কতক্ষণ আল্লাহ, এই নারীরা এই ফিতনার ভিতরে পড়বে বিদায় পর্দার আয়াত আল্লাহ পাক কোরআনের ভিতরে পর্যাপ্ত দিয়েছেন। আর সিদ্দিকা আয়েশা বলেন, আমি হুজুরের থেকে শুনেছি নারীদেরকে পর্দার আয়াত বেশি পড়াও, ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, তাদেরকে লেখা শিখাইও না। এদিক নারীদেরকে লেখা শিখাইও না, হুজুর এই কথা বললেন। বর্তমান প্রেক্ষাপটে কথাটা দারুণভাবে প্রতিবাদী হয়ে যাচ্ছে বলে মনে হয়। নারীদেরকে লেখা শিখাবে না, তাহলে নারীদেরকে পঙ্গু বানাইয়া ঘরে আটকায় রাখবে। নারী একটা আমাদের সম্পদ, নারী জাতি আমাদের সম্পদ, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া পুলিশের চাকরি করবে, র্যাবে চাকরি করবে, বিডিআর আর্মিতে চাকরি করবে, অফিস আদালতে চাকরি করবে, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা টিএনও হবে, তারা ডিসি হবে, বড় বড় অফিসার হবে, এমপি মন্ত্রী হবে, বাংলাদেশের স্বনামধন্য প্রাইম মিনিস্টাররা হবে এ মহিলারা। আর মহিলারা যদি লেখা না জানে তাহলে এই বড় বড় পদ কিভাবে তারা পরিচালনা করবে? কাজেই এই কথাটা একটু সাংঘর্ষিক বলে মনে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমার আপনার মতো লক্ষ কোটি মানুষের না মানলে কিচ্ছু আসে যায় না। কথাকান নবী পাক কোন হিকমত ভিতরে রেখে বলছেন লা তুআল্লিমুহুনাল কিতাবা, বুঝতে হলে আরো কিছুদিন খেলকুটো খরচ করা লাগবে, কিছুদিন বিপদের সম্মুখীন হতে হবে, তারপরে বুঝবেন। নবী বলছেন আমার দায়িত্ব সুন্নত বয়ান করা। এবার ওই সুন্নতের মধ্যে কি সায়েন্স আছে সেটা তোমার গবেষণা খাতায় ঢুকে দাও। হুজুর বলছেন লা তাবুলু কায়মান, হুজুর বললেন তোমরা দাঁড়িয়ে পেশাব করো না। আমি নিষেধ করলাম দাঁড়িয়ে পেশাব করো না, এটা আমার দায়িত্ব। দাঁড়িয়ে পেশাব করা এটা মানবতা না, এটা পশুর স্বভাব। কথা বলেন, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা। হুজুর সেই দৃষ্টিকোণ থেকে বলে গেছেন এবার তোমার মেডিকেল সায়েন্স ঢুকাও, গবেষণা করো, দেখো দাঁড়িয়ে পেশাব করার ভিতরে তোমার স্বাস্থ্যগত করে সমস্যা আছে কিনা। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে দিয়েছে দাঁড়িয়ে পেশাব করা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন, উনি তো ওনার শরীয়ত বয়ান করে দিয়েছেন, বাকি ওর ভিতরে সায়েন্স রয়েছে। গবেষণা করে দেখলো দাঁড়িয়ে পেশাব করলে চোখের পাওয়ার দ্রুত কমে যায়, দাঁড়িয়ে পেশাব করলে স্বাস্থ্যগত দিক দিয়ে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, দাঁড়িয়ে পেশাব করলে ঘন পেশাব খুব তাড়াতাড়ি আসে, দাঁড়িয়ে পেশাব করলে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি, দাঁড়িয়ে পেশাব করলে কিডনি মার খায় তাড়াতাড়ি। হুজুর বললেন আমার দায়িত্ব, আমি সুন্নত বলে দিচ্ছি দাঁড়িয়ে পেশাব করো না, এবার তুমি ওর মধ্যে গবেষণা করে দেখো তোমার লাভ লস কি আছে, সেটা তোমার ব্যাপার। হুজুর বললেন দাড়ি কাটো না, দাড়ি কেটো না, কচ্ছু সার বা ওয়াফুল্লোহা, মোস্তা ছোট করে দাড়িরে বড় করো, এটা আমার সুন্নত বয়ান করার দরকার বলছি। এবার তোমার গবেষণা তুমি করো, ওর মধ্যে দেখো তোমার সায়েন্স আর তোমার স্বাস্থ্যের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। মেডিকেল সায়েন্স আলাদা আবার গবেষণা করে দেখলো দাড়ি যত কাটে বেশি তত পাকে তাড়াতাড়ি। 1 নম্বর মাইল। কতক্ষণ দাড়ি কাটছেন কি জন্য? নিজেকে ইয়াং রাখার জন্য, তাই তো নাকি বলেন? চাচা হবেন না, জীবন ভরে খোকা থাকবেন। দাড়ি রাখলে চাচা হয়ে যায়, চাচা হবেন না বলে খোকা থাকবেন বিদায় দাড়ি কাটছেন, তাই তো? হঠাৎ করে একদিন দাড়ি কাটতে কাটতে বহুকাল খোকা রয়েছেন, হঠাৎ করে কোন ইসলামী সংগঠনের সাথে যোগ দিয়েছেন, তারা বললো আর দাড়ি কাটা যাবে না। সরমুনার পীরের কাছে মুরিদ হয়েছেন, বললেন দাড়ি কাটা যাবে না। তবলিগে গেছেন, তারা বলে দিল দাড়ি কাটা যাবে না। এতদিন তো দাড়ি কেটে কেটে খোকা রয়েছেন, যখন দাড়ি কাটা যাবে না বলে ঈমান তৈরি করছেন, দাড়ি কাটা রাখা শুরু করেছেন, রাখা শুরু করার সাথে সাথে দেখেন চাচা হওয়ার সুযোগ পান নাই, 100 দাদা, ডবল প্রমোশন। কোন ফাঁকে ভিতরে ভিতরে পাইকে গেছে টের পান নাই।
তো দাড়ি কাটবেন যত বেশি, পাকবে তত তাড়াতাড়ি। দাড়ি কাটার এর ক্রিয়া, এর অ্যাকশন যৌন পাওয়ারের উপরে, সেক্স পাওয়ারের উপরে পর্যন্ত যে পড়ে, এটা মেডিকেল সায়েন্সের গবেষণা। নবী বলছেন দাড়ি কাটো না। এবার তোমার সায়েন্স মিলাই দেখো ওর মধ্যে লাভ লস কি আছে। কতক্ষণ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সুন্নাত, প্রত্যেকটা সুন্নাতের ভিতরে অসংখ্য ফায়দা। কাজেই হুজুর বলেছেন তোমার কার যুক্তিতে মিললো আর না মিললো কিছু আসে যায় না, আমি এর ভিতরে বিশাল রুমুজ আর গোপন ভেদ রেখেছি। ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখা শেখাইও না। কেন বললেন? কারণ নারীরা যদি লেখা শেখে তাকসুরুন নিসা, কিয়ামতের আগে তাকিল্লু রিজাল তাকসুরুন নিসা, নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। আজকেই দেখেন, দেখা তো সম্ভব না, দেখবেনও না। আপনারা এখানে পুরুষ যে কয়জন আসছেন, এর থেকে 10 গুণ বেশি হয়েছে মহিলা। আল্লাহর ফজলে মহিলাদের বর্তমান প্রোটেকশন খুব ভালো। পিরাই বাড়ি 4টে মেয়ে একটা ছেলে, 5টা মেয়ে একটা ছেলে, 7টা মেয়ে একটা ছেলে। এ পিরাই বাড়ি, 2-1টা বেশ কম থাকতে পারে। আমাকে বাড়ি আবার ওই ঝামেলা নাই, আমার 5 ছেলে 2 মেয়ে। তো বেশিরভাগ এক ক্লিনিকের মালিক বলতেছে, হুজুর এই কয়েকদিনে আমার হাসপাতালে 30টে বাচ্চা ডেলিভারি করাইছি, তার ভিতরে 3টে ছেলে 27টে মেয়ে। 1500 বছর আগে বিশ্বনবী বলে গেছেন তাকিল্লু রিজাল তাকসুরুন নিসা। জন্মগত সূত্রে নারীর প্রোটেকশন বেশি হবে, পুরুষ কমে যাবে। 2 নম্বরে বিভিন্ন যুদ্ধ বিগ্রহে এ জায়গা যাইয়া পুরুষ মারা যাবে, নারীরা থেকে যাবে। এই বিভিন্ন কারণে নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। তার পরিমাণে কত? প্রত্যেক একজন পুরুষের জিম্মায় 50 জন মহিলা হবে। একজন পুরুষের জিম্মায় 50 জন, মানে 50 জন বউ না, 50 জন মহিলা। কিভাবে? বউ দিয়ে, মাইয়ে দিয়ে, মা দিয়ে, দাদি, নানি, ভাগ্নি, ভাতিজি, এইভাবে দিয়ে দিয়ে ইত্যাদি মিলাইয়া প্রত্যেক 50 জন মহিলার মাথায় একজন পুরুষ থাকবে। এত বেশ কম হবে। যখন তোমাদের দেশে এই পরিস্থিতি হবে আর ওদিকে নারীরা মোটামোটা শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, তখন সংখ্যাগরিষ্ঠের আধিক্যের উপরে একটা রায় হবে। তখন মেয়েরাই বড় বড়, বেশি সংখ্যা বেশি হবে, ওরা একটা রায় দেবে, আমরা মহিলারা বেশি, আমাদের চাকরির পার্সেন্ট বেশি লাগবে, আমরা প্রাইমারিতে বেশি, হাই স্কুলে যাব বেশি। দেখেন যেখানে যেখানে হাত দেবেন নারীদের লেখাপড়া। ইদানিংও দেখেন ছেলেদের রেজাল্ট খারাপ, মেয়েদের রেজাল্ট ভালো। আমি তো মহিলা মাদ্রাসা আমারও আছে, পরীক্ষা নিয়ে দেখি পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। পুরুষ মাদ্রাসার ছেলেরা 80-র উপরে মার্ক পায় না, আর মহিলা মাদ্রাসার মেয়েরা 95, 98, 99, 100, 95, 98, 99, 100। স্কুলে পড়াচ্ছে, দেখেন মেয়েদের অবস্থা দেখেন। ছেলেরা ফেসবুক, এই ক্রিকেট, ফুটবল, এটা ওটা করতে করতে সময় নষ্ট, মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগী বেশি। ওরা লেখাপড়া শিখে শিখে আগায় চলে যাচ্ছে। এখন সংখ্যায়ও তারা বেশি, মেধাও তাদের বেশি, লেখাপড়াও তারা বেশি করে ফেলাইছে। কাজেই এবার সংখ্যাগরিষ্ঠের বলে ওরা নিজেরা বড় বড় পদ দখল করবে। এই পদ আর চাকরিগুলো ওরা দখল করে ফেলবে। সব জায়গার চাকরি বাকরিতে ওরা ঢুকে বলবে, পুরুষ হয়ে যাবে বেকার, পুরুষের চাকরি থাকবে না। এবার ওরা বেশি সংখ্যার চাকরি দখল করে ফেলবে, এদিকে পুরুষরা বেকারত্বের মধ্যে পড়ে যাবে। এখন একজন সকার মহিলা, কর্মজীবী মহিলা একটা বেকার পুরুষের সাথে বিয়ে বসবে না, আবার একটা বেকার পুরুষে বেকারত্বের কারণে বিয়ে করবে না। কাজেই এই বিয়ে ফাংশনটাতে ভিতরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। এদিকে ওরা বিয়ে করতে পারতেছে না, ওদিকে ওরা বিয়ে বসতে পারতেছে না। সমস্যা হলো এরা বেকার, ওরা সকার। আর সকারাত্বের কারণ হলো তারা লেখাপড়া শিখে আগায় গেছে, তারা লিখতে জানে, তারা কম্পিউটার পারে, তারা অফিস আদালতে সব পারে। কাজেই তারা চাকরি কেন পাবে না? তারা তো সংখ্যায় বেশি। এইভাবে চাকরিগুলো তারা দখল করবে। তাহলে এরা বেকার আর ওরা কর্মজীবী, বিয়ে হবে না। আর বিয়ে হবে না বিদায় যে বিবাহ সংক্রান্ত জরুরি আভ্যন্তরীণ চাহিদা মিটাইতে বাদ থাকবে, তাও থাকবে না। অবৈধ পন্থা অবলম্বন করবে, অবৈধ পন্থা অবলম্বন করবে। ধীরে ধীরে জিনা বেড়ে যাবে, আর জিনা বাড়ার কারণে জারজ সন্তান বেড়ে যাবে। তখন এক পর্যায়ে দুনিয়ায় লক্ষ লক্ষ জারজ সন্তান, জারির বাচ্চায় দেশটা ভরিয়ে যাবে। এই ভবিষ্যৎ ফিকির রেখে হুজুর বলছেন মহিলাদেরকে কোরআন শিক্ষা দাও, পর্দার শিখাও। করনাফি বুয়ুতিকুন্না, আল্লাহর হুকুম, করনাফি বুয়ুতিকুন্না ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া করনাফি বুয়ুতিকুন্না। আবার ওয়া করনাফি বুয়ুতিকুন্না, আবার খেয়াল, ওয়া করনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হয়ে না তুমি
বেপরদা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখে সর্বদা সংসদে আসর করে হয়ে না তুমি বেপরদা, কাউন্সিলে আসর করে হয়ে না তুমি বেপরদা, মার্কেটে আসর করে হয়ে না তুমি বেপরদা, হাট বাজারে আসর করে হয়ে না তুমি বেপরদা। করনা ফি বুয়ুতিকুন্না, তোমার দায়িত্ব তুমি বুঝে নাও, তোমার দায়িত্ব রাষ্ট্র চালানো নয়, তোমার দায়িত্ব কাউন্সিল চালানো নয়। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ পুরুষকে প্রাধান্য দিয়েছেন। দুইটা জাতিকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বডি ফিগারের ভিতরে পার্থক্য করে দিয়েছেন। নারী যত বড় জোয়ান হোক না কেন পুরুষের মতো শক্ত হয় না, নারী যত বড় জোয়ান হোক না কেন পুরুষের মতো কণ্ঠ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, শাসন করবে পুরুষে, আর্মি চাকরি পুরুষের, বিডিআরে পুরুষে, অফিস আদালত পুরুষের, মেম্বার হবে পুরুষে, চেয়ারম্যান হবে পুরুষে, এমপি হবে পুরুষে, হাল চাষ করবে পুরুষে, গাড়ি চালাবে পুরুষে, বিমান চালাবে পুরুষে, মাঠ ঘাটে পুরুষে, ব্যবসা বাণিজ্যের কাজ করবে পুরুষে। নারীদের কাজ কি? করনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরের মধ্যে থাকো, পর্দানশীল হও। তুমি হলো ডাইস, তুমি হইলে সাজ। সাজ যত সুন্দর হবে পিঠা তত সুন্দর হবে, ডাইস যত সুন্দর হবে প্রোডাক্ট তত সুন্দর হবে। তুমি নারীরা ঘরের মধ্যে থাকবা, তুমি হইলা ডাইস। তুমি মা যত ভালো হবা সন্তানের সন্তান তত ভালো হবে, সন্তান তত ভালো হবে। মা যদি আল্লাহওয়ালি হয়, ওই আল্লাহওয়ালি সন্তানের মায়ের সন্তান যদি একজন বিসিএস ক্যাডার হয়, তাহলে আপনাদের এই যশোরের কৃতি সন্তান আমাদের গোপালগঞ্জে কিছুদিন আগে ডিসি ছিলেন জনাব ডিসি কামরুজ্জামান সাহেব, আল্লাহর বান্দা। রাতের বেলা তার তাহাজ্জুদ কাজা নাই, এত বড় লম্বা দাড়ি, 20-30-50 কিলোমিটার দূরে যাইয়া এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়তেন। মাদ্রাসা মসজিদের দিকে সবচাইতে অগ্রাধিকার দিতেন। আলেম উলামাকে নিয়ে বৈশা সব ডিস্ট্রিক্ট পরিচালনার পরামর্শ করতেন। সকালবেলা তিলাওয়াত না কইরা ঘর থেকে বাসার থেকে বের হইতেন না, দস্তারখানা ছাড়া কখনো খানা খাইতেন না। খুঁজে দেখেন যে ডিসি কামরুজ্জামান সাহেবের মা অবশ্যই আল্লাহওয়ালি, অবশ্যই একজন পর্দানশীল মা। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি উগ্র হয় সন্তান উগ্র হয়। মা হবে মমতাজ, সন্তান হবে আব্দুল কাদের জিলানী। কাজেই করনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরের মধ্যে বন্দী থাকেন। আগে একদিন আমার কাছে একটা পোস্টার আইছে, এদিক একটা পোস্টার আসছে, যে পোস্টারে দেখি মুফাসসির মানে তাফসীর মাহফিল হবে, এভাবে মাইক দিয়ে মাইক টাইক সব সাজানো, সব প্যান্ডেলের ছবি আইছে। তাফসীর করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম। যেই মহিলার পায়ের আওয়াজ কোরআন শরীফের ভিতরে পড়ে দেখেন, মহিলার পায়ের আওয়াজ বাড়ির চার দেওয়ালের মধ্যে যে হাঁটবে তাও পায়ের আওয়াজ যেন জোরে না হয়, শব্দ যেন আলটপকায় বাহিরে পুরুষের কানে না যায়। মহিলার ভিতরে শরীরটা এত স্লো ভাবে রাখবে যাতে শরীরের জাকুনিতে অলঙ্কারের জনজনানি যেন আলটপকায় বাহিরে পুরুষের কানে না যায়, এত তার পর্দার অর্ডার। আর সেই মহিলা মাইকে জাকানাকা বয়ান করবেন, মুফাসসির তাফসীর করবেন। দেশে মুফাসসিরের অভাব। প্রত্যেক দিন 5000 বক্তা, বাংলাদেশের পুরুষ বক্তা ডেলি, আমাদের জরিপ বক্তারা তো আমাদের বক্তাদের হিসাব আছে, 5000 বক্তা ডেলি ওয়াজ করতেছে, 5000 বক্তা বাংলার জমিনে। আর প্রত্যেক বক্তা ডেলি মিনিমাম 2টা করে মাহফিল করে, তাহলে 5000 দুগুণে 10,000 মাহফিল ডেলি হচ্ছে সর্বনিম্ন। আবার কেউ কেউ 3-4-5টা করে, আমার যেমন 3-4-5টাও বেশি যায়, আজও 4 দিয়ে। আমরা এত বক্তারা মাঠে ওয়াজ করতেছি, এরপরে ওয়াজ বাকি থেকে যাচ্ছে। তাই মুফাসসিরে কুদাল লতিফা বেগম। আগে রাস্তায় ওই যে সরকার মাটি কাটার জন্য মিটিকে ব্যবহার করতো না, ওই জায়গা কোদালের কাজে ছিল। এখন সরকারটা বন্ধ হয়ে দিচ্ছে, এখন তাফসীরি চলে আসছে, যে নাম মুফাসসিরে কুদাল লতিফা বেগম। কত ঘৃণিত কথা! যেখানে নবী আলাইহিস সালাম ওই কথা বলতে যে সরে চলে আসছি, আপনি কতটুকু এলেমের অধিকারী? সিদ্দিকা আয়েশার মতো আলেমা ঘরে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ সাপেক্ষে নারীদের শিক্ষানীতি সংবিধান তৈরি হয়, যে আয়েশার কাছে এলেম আবু বকর শেখে, যে আয়েশার কাছ থেকে অজানা এলেম ওমর শেখে, সাহাবায়ে কেরামরা শেখে, সেই আয়েশাকে হুজুর সেই সময় বললেন না, ও আয়েশা বিটিরা যেহেতু আমার কাছে ওয়াজ শুনতে চাচ্ছে, তা তুমি একটু যাও, জিদ্দা যাই একটু ওয়াজ করে আসো, তায়েব যাই একটু তুমি বিটিকে নিয়ে একটা মাহফিল করে আসো, তুমি
একটু জুবাইল যাও, তুমি একটু খাইবার যাও, তুমি একটু খন্দক যাও, কোন জায়গায় আয়েশা ফাতেমা খাদিজারে পাঠাইলেন না? হুজুর বললেন কন্যা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে রুটি বানাও, আমি ওয়াজ করে আসি, ওয়াজটা আমি করে আসি, তোমার ঘরের মধ্যে কেউ আসলে তারে তুমি পড়াইও, তোমার যাওয়া লাগবে না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নারীদের জমা কইরা তারপরে সেখানে বয়ান করছেন। তা তবুও সেই বক্তা সংকটকালে, এখন তো বক্তা সংকট না, এক বাংলাদেশে ৫-১০ হাজার বক্তা এবং প্রত্যেক মসজিদের ইমাম খতিব সাহেবরা বক্তা, দাওয়াত ও তাবলীগের মধ্যে বক্তা, শত শত উলামায়ে কেরাম পীর মাশায়েখ বক্তা, এর ভিতরেও আমাদের দেশে বক্তা সংকটে পড়ছে, মহিলা বক্তা দিয়ে ওয়াজ করাতে হবে। সাথে সাথে আমরা উলামায়ে কেরাম আর একটা কুপ্রথা চালু করছি, অনুমতি দিছি। আপনাদের পাবলিকের কোনো দোষ না, আপনাদের আমরা যেভাবে বুঝিয়ে নিতে পারি, ভেড়ার ফালের মতো যে কটা তাড়াই নিয়ে যেতে পারি, আপনাকে ভেড়ার ফালের মতো ভাই আমরা তাড়াই নিয়ে যাচ্ছি, আপনাদের দোষ না। উলামায়ে কেরাম এই জায়গা প্রজেক্টর ব্যবহার করায়, উলামায়ে কেরাম প্রজেক্টর ব্যবহার করায়, এখানে প্রজেক্টর মেশিন দিয়ে মহিলাদের ভিতরে একটা পর্দা দিয়ে দিয়েছে, ওই জায়গা দেখে আছে না? কয় কি এগুলো কেন করা হলো? কয় যে ওটা মহিলারা দাবি করছে, তা তো উনরাই বেশি দিচ্ছে, অজের টাকা উনরাই বেশি দিচ্ছে, তা কইছে বক্তার মুখ না দেখতে পেলে অর্চনী তৃপ্তি পাওয়া যায় না, এই জন্য আসছো না, মুখ দেখে বয়ান শুনবে বিদায়, তাদের রিকোয়েস্টে পর্দা দিয়ে দিচ্ছে, অশুনতেছে। খেয়াল করেন, এ পর্যন্ত শেষ না, এই জায়গায় একটা মেশিন দিয়ে মহিলাদের ভিতরে পর্দায় প্রজেক্টরে আমার ছবি দেখাচ্ছে, মাঝে মাঝে ক্যামেরা ঘুরে, আপনারাও কারা কারা আসছেন ঘুরেই এক নজর দেখায়, ঠিক না? এইটারে আপনি কিভাবে জায়েজ বললেন? যদি এইটারে জায়েজ বলেন তাহলে পর্দার ব্যাপারে সেম, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন চোখ নিচু রাখবে, অকুল্লিল মুমিনাত, নারীদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, তারা যেন পরপুরুষের চেহারা না দেখে। আজকে আমরা মহিলাদেরকে পর্দায় দিয়ে ঘিরে দিছি, আমরা তাদেরকে দেখতেছি না, ঠিক? থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু আমরা এই জায়গায় যারা বসে আছি, আমাদের ছবিটা মহিলাদেরকে দেখানো হবে। আর মুফতি সাহেব বয়ান করবেন, উনি নিজেই বলেন যে হ্যাঁ, মা বোনরা আমাকে অনেক লাইক করে, আমার কাছে ফোনও করে, ওনারা আমাকে খুব লাইক করে, ওনারা খুব লাইক করে, তো ওকে আমাকে দেখতে চেয়েছে, অনেক আপা অনেক মা খালারা আমার কাছে ফোনও দিয়েছে, হুজুর আপনি কি একটু লাইভে একটু কি কয় প্রজেক্টর ব্যবস্থা করাতে পারেন, আমরা একটু আপনাকে দেখে দেখে বয়ান শুনতাম। এই মহিলাদের রিকোয়েস্টে উনি অনুমতি দিচ্ছে। তাহলে যদি এইটা জায়েজ হয়, ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, কোন কোন বিটি রাইস আমরাও দেখবো। কথা বলেন, কে ফতোয়া দেবেন যে এটা জায়েজ? আছেন কেউ? প্রজেক্টর ভক্ত যারা আছে তারা বলেন জায়েজ আছে, ওই জায়গায় মেশিন দিয়ে এখানে পর্দা দেওয়া হবে, ওই জায়গা কোন কোন মহিলা আছে আমরা দেখবো। যদি বলেন না এটা জায়েজ নাই, তাহলে তাদেরকে যদি আমরা দেখতে না পারি, আমাদেরকে তারা দেখবে, এটা জায়েজের ফতোয়া দিলেন কিভাবে? কথা বলেন, আপনি একটা প্রশ্ন ভিতরে গুড় গুড় করতেছে, আমি জানি, সেটা হলো এই যে ইউটিউবে ওয়াজ করে, এটা শোনে কে? এটা তো মহিলারা দেখে দেখে শোনে। আমার এই ইউটিউবের অনুমতি তাদের জন্য নয়। আমি পুরুষ মানুষ রাস্তায় যাব, আমি পুরুষ মানুষ হাটে ঘাটে যাব, আমি পুরুষ মানুষ ওপেনে ঘুরবো, কোন মহিলা যদি ঘরের কোনায় দিয়ে ফাঁক দিয়ে আমারে দেখে, এইটার জন্য কি আমি রাস্তায় বোরকা পরে চলবো? কথা কন, তুমি মিটি দেখো কে আমারে? তুমি বেড়ার ফুটে দিয়ে আমারে দেখবা কে? আমি বেটা মানুষ, আমি তো কাঁচাই দিয়ে ঘুরে বেড়াবো, আমার একটু বারে কাদার ভিতরে যে প্যাক দিতে হবে, ধান লাগাতে হবে, আমি যুব্বকাই দেবো, তা তুমি ধান তুমি লাগাই দেবা। আমি পুরুষ হয়ে হাটে যাব, আমি রাস্তায় যাব, তুমি আমার দেখবা কে? আমি ইউটিউবের ওদের অনুমতি দিছি সারা দুনিয়ার পুরুষের জন্য, তুমি মহিলা দেখবা কে? তুমি আওয়াজ শোনো, তুমি দেখবা না। কথা বুঝেন? আমি এই জন্য ইউটিউবের অনুমতি দিছি, বাকি প্রজেক্টরের অনুমতি দেব না। এটা ডাইরেক্ট দেখতে, একজন বলতেছে যে হুজুর আমি প্রজেক্টরের পর সেই দিন থেকে আমার প্রজেক্টরের বয়ান আমার বউরে নেই না। উনি বলতেছেন, আল্লাহ আমার কাছে বলতেছে, কোন দিন থেকে? আমি প্রজেক্টরের বক্তার রস শুনে গেছি, যার পরে বউ আমারে বলতেছে যে কৌদি তুমি তো সামনে বসে শুনছো, হুজুরির দাঁত কিরম? তা কয় যে আমি তো 40-50 হাত দূরে ছিলাম, ছোট ছোট দাঁত, ওই কি আমি টের পাইছি নাকি? কয় যে আমি দেখছি হুজুরের দাঁত একটু এলোমেলো আছে। তা তুমি টের পালি কি রে? তোমরা তো অরিজিনাল হুজুর দেখছো একটু, আর আমাকে সামনে যে হুজুর, তার দাঁত একটা খেজুর গাছের মতো মোটা, এই দাঁত আগা গোড়া কোনটা কোন জায়গা বেয়া করে সব আমি দেখছি।
তো এবার কইলে তাহলে আর তোমার ওই গরু কেনার মতো, গরু কিনতে গেলে দাঁত দেহে কেনে না, তাই মহিলাকে ওয়াজ শুনতে এসে না গরু কিনতে এসে, হুজুরির দাঁত দেহে গেছে, তোমার আর এই দাঁত দেহা ওয়াজ আর শুনতে কোনোদিন নেব না। মহাবিপদ। তো যা বলতে চাইছি, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আলেমা হওয়ার পরে কোন জায়গায় ওয়াজ করতে গেলেন না, ওয়াজ হুজুরি করলেন। নারীরা শিখবে কেন? নারী সংক্রান্ত অনেক জরুরি গোপন মাসআলা আছে, তারা সরাসরি কোরআন হাদিস থেকে শিখবে, যে মাসালাগুলো আমরা ওপেন ফিল্ডে বলতে পারি না, যে মাসালাগুলো আপনাদের এখানে বলে দিতে পারি না, অথচ মাসালাগুলো মহিলাদের দরকার। আবার মহিলাদেরকে পড়ানোর সময় সেগুলো অত খুলিয়ে ভাঙ্গায় বলাও লজ্জার ব্যাপার। এজন্য মহিলারা যদি কোরআন হাদিস পড়া শেখে, তাহলে নিজেদের এই জরুরি মাসালাগুলো, পাক পবিত্রতার হাজারো মাসালা আছে, তুহুরে মুতাখাল্লালা, আমরা সরে বেকার ভিতরে পড়াই লম্বা টাইম ধরে, তুহুরে মুতাখাল্লালা, এই বিষয়টা আপনাদের কাছে বলতেও লজ্জা লাগবে, আর বলতে সময় লাগবে, বুঝবেন না। এই তুহুরে মুতাখাল্লালা সংক্রান্ত মাসালা মহিলারা না জানা থাকার কারণে হাজার হাজার মহিলাদের নামাজ, রোজা, এই সমস্তগুলো তাদের নষ্ট হয়ে যাচ্ছে। পবিত্র সম্পর্কে তারা জানতেছে না। মহিলার রমজান মাসে মাসিকের কারণে রোজা তিন দিন নাপাক হয়েছে, 3 দিন রক্তক্ষরণ হয়েছে, এই 3 দিন রোজা তার রাখা নিষেধ, রাখলো না। এই 3 দিনের পরে আরো 2-3 দিন ঠেলতি নিয়ে চলে যায়, রোজা রাখে না। এখন যদি জানলেওয়ালা ওই বাড়ির কেউ বলে, তোমার কি শরীর পাক হই নিয়ে আইজু, আর কতদিন রোজা থাকবো না? কয় যে শরীর রক্ত তো বন্ধ হয়েছে, সাবান নাই, সুটা নাই, রোজা রাখতে পারতেছে না কিসের অভাবে? সাবান সুটার অভাবে। তার মানে সাবান যে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে। সাবান সুটার অভাবে রোজা রাখতে পারতেছে না, রক্ত বন্ধ হয়ে গেছে 3 দিনের মধ্যে। একটু লজ্জা লাগতেছে অনেকেরই, আমারও লাগতেছে, কিন্তু এই মাসালা একটু হিট দিচ্ছি, এজন্য হিন্স দিচ্ছি, যাতে আপনার অভিজ্ঞতার মধ্যে আসে যে হ্যাঁ, আপনার মেয়েটাকে নিজেকেই ওই কোরআন হাদিস থেকে এই মশালাটা শেখানো দরকার, নইলে কিয়ামত ওই সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমি ইংরেজি জানতাম না, আমার আব্বা আমারে ইংলিশ মিডিয়ামে পড়াইছে। আমি সায়েন্স বিজ্ঞান জানতাম না, আমার আব্বা আমারে যশোর খুলনা কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়ে ভর্তি করে এগুলো পড়াইছে। তেমনি আমি কোরআন জানতাম না, আমি শরীয়ত জানতাম না, আমার আব্বা আমাকে সেগুলো কেন শেখাই নাই? দুনিয়ায় জানা জানতাম তা শেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলো, আমার হোটেল হোস্টেল ভাড়া করে সে জায়গা আমাকে রেখে লেখাপড়া করাইলো। কেন আমার কোরআন শিক্ষা দিল না? কেন আমার হাদিস শিক্ষা দিল না? কেন আমার ফিকহ শিখাইলো না? আতিহিম দাইফাইন মিনাল আযাব, আমার এই পণ্ডিত আব্বারে ডবল শাস্তি দাও, আমার পণ্ডিত আব্বারে ডবল ধুলাই দিবা, নইলে আমি সিঙ্গেল মার খাইতে রাজি না, তাদেরকে ডবল ধুলাই দিবা। আর আমার সামনে এনে দাও আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার যেই সমস্ত মুরব্বিরা জিন আর ইনসানদের মধ্য থেকে, জিনদের পর অভিযোগ, আর ইনসানে মানুষ মা বাবার উপরে অভিযোগ করবে, যারা আমারে গুমরা করেছে আমি তাদেরকে এক নজর দেখবো। আল্লাহকে তুমি তাকে এই জায়গা দিয়ে লাভ কি? তারা তাকে জেলখানায় ভুগতেছে, তারা সেখানে থাকবে, তোমারটাই তুমি পড়ো, তোমার আবার তাকে দেখার কি? না, আমি একটু দেখবো। দেখে কি করবি আগে ক, তারপরে দেখাবো। না যে আলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া একটু পাড়াবো পরান বইরিয়া। তারা যে তোর আব্বা মা, কয় তাতে কি হবে? যে আব্বা মা আমার ভবিষ্যৎ দিয়ে ভাবলো না, যে আব্বা আমার আখিরাত দিয়ে ভাবলো না, ওই আব্বা আমার আখিরাত ভাবার সময় আমার নাই। কথা বলেন? যে আব্বা মা আমাকে জাহান্নামে ফেলে দিল, ওই আব্বা মা কোন কয়বরে কোন জাহান্নামে পড়বে আর কত পরিমাণ শাস্তি পাবে, আমার একটু মায়ার দরকার নাই। না জালহুমা তাহতা আকদামিনা, মুখের উপর একটা পাড়া দেব, বুকের উপর উঠে একটু লাফাবো, এরপরে গাড় ধাক্কা জাহান্নামের মধ্যে ফেলাইয়া উনারে সিঁড়ি বানায় আমি নামবো। কেন তারা আমাকে দিন শিক্ষা দিল না? কেন তারা আমাকে দিন শিক্ষা দিল না? আমাকে আদর্শ মা বানাইলো না কেন? আমি যদি আদর্শ মা হইতাম, তাহলে আমার পেট থেকে প্রোটেকশন যা হইতো সেদিকে যাইতো। আলহামদুলিল্লাহ, গত শনিবারে আমার আম্মাজান মারা গেছে। গত শনিবারে আমার মায়ের জানাজা আমরা 4 ভাই হাফেজ মাওলানা মায়ের খাটটা আমরা কাঁধে করে নিছি। আমার মা একজন মূর্খ মানুষ, আমার মা একটা কোরআন পড়নেওয়ালি মা। 4 শুক্রবারে আগে আমার মা একটু হুশ। শুক্রবারে আমি জুমার দিন বলতে, মা আমি জুমার নামাজ পড়াইতে যাই, দোয়া করেন। মা বলতেছে আজ কি বার? ভালো হুশ নেই, কখনো হুশ কখনো। আজ কি বার? আমি বললাম মা শুক্রবার। তাই তোমরা আমারে বলবা না আমি একটু সূরা কাহাফটা পড়তাম? 2 বছর বিছানে পড়া,
পোলাপানের মতো প্যাম্পাস পরায় রাখি, মুখে উঠেই খানা খাওয়াই, সব আমরা করি আমার বাচ্চাদের মতো। সেই মা আমারে কয়, তোমরা আমারে বলবো না আমি একটু সূরা কাহাফটা পড়তাম? আমি বললাম, মা আপনি তো বসতেও পারেন না, দেখি কি পড়তে পারেন? কয় না আমি মুখস্থ পড়বো। তা বলেন মা। আমার সামনে আল্লাহে আমার মা সূরা কাহাফের শেষ পৃষ্ঠা আমাদের মুখস্থ শুনেই বললেন, আমার কি হয়েছে বাপ? আমি কোরআন পড়নেওয়ালি মায়ের সন্তান। আমার মা মারা যাওয়ার পরে আমার ছেলে, আমাদের ছেলে পেলে, আমার মায়ের একেবারে সন্তানদের ভিতরে আমার 4 ছেলে হাফেজ, মেয়ে একটা হাফেজ, আমার ভাই বেটারা হাফেজ, আমার ভাগ্নেরা হাফেজ, তার শাখা প্রশাখা। মাত্র আধা ঘন্টার ভিতরে মাকে পাশে রেখে 1 খতম কোরআন শরীফ পড়ছে, একটা মৌলবি ভাড়া করা লাগে নাই। আমার মাদ্রাসায় তো 300-400 ছেলে, তারা তো কোরআন খতম পড়ছেই। আমি আমার মায়ের সন্তান, হাজারো উলামায়ে কিরামের সাথে পরিচিত। বাংলাদেশে কমপক্ষে 200 মাদ্রাসায় আমার মার, আমি বলিও নাই, এই ফেসবুকে খবর পেয়ে 200 মাদ্রাসায় আমার মায়ের নামে কোরআন খতম পড়ছে। আমার মায়ের ইনকাম, আমার মায়ের ইনকাম, এটা আমার মায়ের ইনকাম। আজকে মাকে দাফন করার সময় আমরা কবরে রাখতেছি, আমাদের ছেলেরা আর ভাগ্নেরা পাশে দাঁড়াইয়া দাফনের শুরু থেকে শেষ হইতে হইতে 1 খতম সূরা ইয়াসিন তিলাওয়াত করে ফেলাইছে। আমি বিশ্বাস করি আমাদের এই অবস্থানটা, আমি একটা আল্লাহ ওয়ালি মায়ের সন্তান। আমার মার জীবনে নামাজ কাদা হয় নাই, আমার মার কোনোদিন তাহাজ্জুদ ছোটে নাই যতদিন মা সুস্থ ছিলেন, আমার মার তেলাওয়াত মিস হয় নাই। আমি একটা আল্লাহ ওয়ালি মায়ের সন্তান বিদায় আমার এই অবস্থানটা আমি শুকর আদায় করি। আমাদের পরিবার ভরা আলেম ওলামা, ঠগে নাই কেউ। মনে করবেন মৌলবী হয়েছে তো খয়রাত করে খাও, দুনিয়া কি কামাই আসছ? আমার সাথে দুনিয়াও বাড়ি একটা কামাইরে বেশি পারেন নাই। হালাল কামাই করতে গেলে ইনশাল্লাহ আমার সাথে পারবেন না, হালাল কামাইতে পারবেন না। আর আপনি ঘুষ মুস খাইয়ে বাংলাদেশ দড়ি কিনে ফেলেন, ওই দিয়ে আমার সাথে পারলা না। আসেন বেতনের দিক দিয়ে, জেনুইন বেতন আমাদের চাইতে অবশ্যই বেশি পান না। দুনিয়াও ঠগি নেই, আশা করি বিশ্বাস আখেরাতেও ঠকবো না, আপনার সন্তানও ঠকবে না। এই সমাজে ছেলেরা গাঁজা খায়, হুজুর গাঁজার বিরুদ্ধে ওয়াজ করেন, এবার বিরুদ্ধে ওয়াজ করেন, ছেলেরা কথা শোনে না, বিয়াদবি, দাঁড়ায় মতে খায় আইটে আইটে পায়খানা করে, এর বিপক্ষে বলেন, এ বিয়াদবি করে। অকইয়ে কি হবে? গাছ লাগানোর সময় লাগাইছেন বেকা করিয়া, মেহগুনি গাছ, 30 বছর পরে বেহা অবস্থায় মোটা হয়ে গেছে। এই 30 বছরে বেকা গাছ সারা গ্রামে সবাই দড়ি বাঁধে টানলি, ও কি সেরি সোজা হওয়া যাবে? আমরা বেহা হয়ে যাব, গাছ সোজা হবে না। লাগানোর সময় সোজা লাগালি পারা এমনি সোজা হয়। জন্মের সময় যার বিসমিল্লাহ কবুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। সরমুনা পিসাবুজির একটা বাংলা গদ। জন্মের সময় যার বিসমিল্লাহ কবুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। মা যদি খারাপ হয়, সন্তান ভালো হওয়ার আশা খুব কমই করা যায়। মা হলেন রাইস, মা হলেন আসল। এখন বাংলাদেশে ছাঁচের পিঠে চলছে না, আমাকে দিক সিতেই ভিটে কয়, ঠিক আছে নাকি? সিতেই ভিটে না, সিতেই ভিটে কি 1 প্রকারের না 3-4 প্রকারের? কিছু আছে সোজা সোজা নৌকোর মতো, কিছু গোল, কিছু এরকম বেহা কোড়া কোড়া, এক পাশ গাড়ি বাঁধা আর এক পাশ খাওয়া যায়। তুই এইরকম বেহা কোড়া সোজা গোল এরম হলো কে একই চিতেই ফিটে? সাজ যেমন ফিটে সেরকম, সাজ যেমন পিঠা তেমন। আপনার বউ প্যান্ট শার্ট টাই কোট পরে ঘুরে বেড়াবে, আর সেই পেটে আমার ছবি পয়দা হবে, শামসুর পরিপুরি হবে, মিয়া গোলাম পরোয়ার পয়দা হবে। এই মিয়া গোলাম পরোয়ার, মুফতি ওয়াক্কাস, মুফতি গোলামুর রহমান, এই সমস্ত নেক সন্তান পয়দা দিতে হলে সাজটা গোল সাইজ মতো লাগবে না, বেহা সাজ হলে বেহা তাই পয়দা হবে। আর কোন জায়গা, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদেরকে মাতৃত্বের শিক্ষা দিচ্ছে না, মেয়েদেরকে মাতৃত্বের শিক্ষা দিচ্ছে না, সব জায়গা নারীদের পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। দেখি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পার্কে বসে ছেলেরাও সিগারেট খাচ্ছে, উন্ডাও সিগারেট খাচ্ছে, দেখছেন না আপনারা? মেয়েরা ছেলেরাও সিগারেট খায়, মাইয়েরাও সিগারেট খায়। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু কন না কে কিছু। আমাদের এই মহিলা মাদ্রাসার মাইয়েরা জীবনও সিগারেট চেনবেই না, কথা কান। এরা সকালবেলা ঘুম থেকে ফজরের সময় উঠবে, পারলে তাহাজ্জুদ পড়বে, পড়া এরপরে ফজরের নামাজ পড়া তেলাওয়াত করে, এরপরে পরিবারের সকলের জন্য নাস্তা তৈরি করে, এরপরে ফাঁকে ইশরাক চাষ পড়বে, সবাই কাজে নামাই দিয়ে সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর রহমতে সংসারের ভিতরে একটা সুখের পরিবেশ, সবকিছুতে মজা। স্বামী চাকরি করে চট্টগ্রাম, আর কি বলে স্ত্রী চাকরি করে ভোলা। এই দুনিয়া জেনারেল তো, একজন চট্টগ্রাম একজন ভোলা, এই দুজনে ভোলারটা বউ ভুলেই গেছে, চাকরি করে ভোলা, তার মনে রাখবে কি এরিয়া। আবার ওনারও জায়গা জরুরত, তারও অভাব নাই, আর এনারও অভাব নাই,
সে অভাব হতে হতে মিটবে, জীবনে কোনোদিন সুন্দর একটা সংসার গড়বে না। মোটা পয়সাই কামাই করবা, সুখ পাবা না। মোটা পয়সা কামাই করবা, স্বামী স্ত্রী যে একটা আনন্দ, স্ত্রী যে একটা মজার নিয়ামত, এটা বুঝবা না। হুজুর বলেন আব্দুলিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবই পুরুষের জন্য ভোগ সামগ্রী, সবই ভোগ সামগ্রী। অখাইরু মাতায়ে দুনিয়াল মারআতুস সালিহা, একজন পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক স্বামী ভক্তা স্ত্রী। সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক স্বামী ভক্তা স্ত্রী একজন পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। আপনারা পান নাই মনে, এই জন্য ঠিকঠাক কিছু বলেন না। কায়দা কিদা কিদা কি পাইছেন তা তো যার যার খবর শেষে জানেন। যারা একটু ভালো, এরকম যে কয়টা গুণের বউর কথা কইলাম, এরকম বউ যারা পাইছেন তারা একটু জোরে কন যে ঠিক। এবার সবাই ঠিক, বাস্তবই কিন্তু তাই, ঠিক না? আপনি মাঠের থেকে আসছেন, বাসায় আসছেন, স্ত্রী আপনাকে মুখখান বেজার দেখে দৌড়ে এসে, কি ব্যাপার, কি হয়েছে? কয় মাঠে গন্ডগোল লাগছে, সে জায়গা পোলাপান, আমাকে কেউ ছিল না, মোল্লারা কটা চড় থাপ্পড় দেশে, পিটেন পাটান। স্ত্রী যদি ভালো হয় তাহলে কি বলবে? বলবে ও কোনো ঘটনা না। পুরুষ মানুষ আজ 2 চড় খাইছেন, কালকে 5টা দিয়ে দিলি হলো। এর জন্য এবার মুখ বেজারে বসে তো, এদিকে আসেন, দোয়াই মুসাই পরিষ্কার করে গোসল টোসল করে কাপড় চোপড় পরে বলছে আপনি থাকেন, আমি আমার 5টা ভাইরে দাওয়াত দিচ্ছি, আমার ভাইরা এসে প্রতিশোধ নেবে। কিছু করুক আর না করুক, তাৎক্ষণিকভাবে তার একটা সান্ত্বনা দেয়া। স্বামী খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, এলো আদর্শ বউ। এবং এই আদর্শ শিখতে হবে কোন জায়গায়? স্কুল কলেজ কোনো জায়গায় শিখায় না, এই কারখানার মধ্যে শিখায়, এই ইন্ডাস্ট্রিতে শিখায়। আর একজন আইসে মাইটার গাইয়া, বউটা কেমন কয়, কি ব্যাপার, মুখ পুলাকা, দেশে দুলাই, পারো খালি বাংলায়, মাগিগে সাথে বিটাকের সাথে তো পারো না, খাইছো দুলাই, এইরকমই খাবা। সেদিন আবার চুল উঠে বেলাইছো না, আজকে তোমার দাড়ি শেষে, এই তো শোধ। এখন যদিও বাইরে পুরুষের সাথে পারে নাই, বোর সাথে তার পারতে অসুবিধে নাই। মাজা আইছিল, আইলো লাঠি গুজা, কয় আয় ওই সেকশন তোর পাই দিয়ে যাবে, মাইর খাইয়েছে বিটাকে কাছে, শ্রদ্ধায় বরফিটি। এই যে হজবরালার উল্টো পাল্টা, এটা তো ওই একই কারণে, ধর্ম শিক্ষা জ্ঞান না থাকা আর না থাকার পার্থক্য। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত কোনদিন সমান হতে পারে কিনা, জাননেওয়ালা না জাননেওয়ালা কোনদিন সমান হতে পারে কিনা। যেমন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালার অন্ধ, অন্ধ আর চক্ষুওয়ালার যেমন সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত আর মরা মানুষ যেমন সমান হতে পারে না, তেমনি শিক্ষিত আর মূর্খ সমান হতে পারে না। এবার শিক্ষিত কাকে বলে? সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেটের অধিকারী ছিল তৎকালীন মিস্টার আবু জাহেল, নাম ছিল আমর ইবনে হিশাম, উপাধি ছিল আবুল হেকাম, আরবের গভর্নর ছিল, সৌদি আরবের গভর্নর ছিল এই আমর ইবনে হিশাম, নাম তার, উপাধি ছিল আবুল হেকাম। জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর। দুনিয়ার যত সার্টিফিকেট তৎকালীন সম্ভব সবই তার ছিল, কিন্তু ছিল না শুধু কোরআনের সার্টিফিকেট। নবী পাকের জবান দিয়ে আল্লাহর পক্ষ থেকে বেরিয়ে আসলো, তোমার সব সার্টিফিকেট এক পাশে থাক, যেহেতু তোমার কোরআনের সার্টিফিকেট নাই, কাজেই তুমি আজকে থেকে আবুল হেকাম না, তুমি এখন থেকে আবু জাহেল, তুমি মূর্খদের বাবা, তুমি মূর্খদের গডফাদার। তোর মতো জাহেল আর মূর্খ নাই, তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাহেল। কিয়ামত পর্যন্ত মানুষ তোকে আবু জাহেল বলে চিনবে। আবুল হেকাম তোর উপাধি আর থাকবে না, মুছে যাবে। তোর নাম যে আমর ইবনে হিশাম, এটাও মানুষ জানবে না, মানুষ তোকে আবু জাহেল হিসেবে চিনবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নাই শুধু কোরআনের সার্টিফিকেট, ডাক্তারি সার্টিফিকেট ছিল, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট ছিল, পলিটিশিয়ান সার্টিফিকেট ছিল, ল সার্টিফিকেট ছিল, সব সার্টিফিকেট থাকা সত্ত্বেও নাই শুধু কোরআনের সার্টিফিকেট, তাই তার নাম আবু জাহেল। সেম কোয়ালিটি দোস্ত, আপনি যতই জানেন না কেন, জেনারেল যত বড় শিক্ষিত হন না কেন, আপনি কোরআন জানেন না, তো আপনি ওই কাতারের একজন হয়ে যেতে পারেন। একটু ছোট্ট একটা কথা বলে শেষ করে দেবো, আজানের শব্দ কইছে, আমারও ব্যস্ততা অনেক। এদিক তাকান, এক শিক্ষিত ভদ্রলোক, আগের বইতে মুরব্বীরা পড়েছেন, আমি সেটাই তো পুনরাবৃত্তি করছি। আমি বইতে পড়ি নাই, ভাইরা পড়তো বড়রা, আমি তাই শুনিয়ে মুখস্থ রয়েছে। ছোটবেলায় যা শুনতাম মনে থাকতো, ব্রেন ছিল ভালো। ওই তুমি নদী পার হয়ে উপার যাবে, তো খেয়া ঘাটে আইসা ওই পণ্ডিত লোক পাণ্ডিত্যের সাথে খেয়াল আরে উপার ডাকতে, খেয়াল আবার উপার বসে বিড়ি খাচ্ছে, এবার এতে ডাকতেছে, ওহে কর্ণধর তরি তরে তরাও,
ওহে কর্ণধার তরি তরে তরাও, কর্ণধারে সাতায়তা বোঝাইলা। কর্ণধার মানে যে খেয়াল তাতেও জানে না, কর্ণধার মানে কান ধরা আলা মনে হতে। ও তা শোনে উনি মানে কোন কান ধরে কিনা বসে রয়েছে তারে কইতে। তরি মানে যে নৌকার, তর মানে কিনারে, তরাও মানে কাঁচাও, এত তার শেষা জানে না। অবশ্য বসে বিড়ি খাইয়েই যাচ্ছে। এই পাশের এক কৃষক এসে, মুরব্বী আপনি কি বলতেছেন, কি আপনার উদ্দেশ্য কি? আমাকে উপহার দিতে হবে, কর্ণধর তরি তরাচ্ছে নয়। ওইভাবে ডাকলে হবে না, আমি খেয়া এনে দিছি। আমাকে বেটা হোক, উপহার বসে তোর বাপের এই হচ্ছিস, তাড়াতাড়ি এই যে বেটারা বসে রয়েছে বাংলা মারি দিচ্ছে, তাড়াতাড়ি খেয়া নিয়ে চলে এসে। এই লোক যে কি ব্যাপার, এত ভালো হইরি করলাম তারপরেও আসলো না, আর এই বকানি দিয়ে খেয়া আনতে তাতে আমি জানি না। আসার পরে উঠছে খেয়ায়, খেয়ায় উঠার পরে কদ্দুর যাওয়ার পরে বলতেছে, ওহে কর্ণধর তুমি কি বাংলা লেখাপড়া জানো? স্যার বাংলা যদি দুই এক লাইন জানতাম তাহলে কি খেয়া বাইয়ে বেড়াই নাকি, তো কমপক্ষে খুলনা মিলি যাই একটু হেল পারিয়ে দেখাতে পারতাম। তুমি বাংলা জানো না বাঙালি, তাহলে তোমার জীবনে চাইরা নাই মিশিয়ে। চিনতে পড়ে গেল, একদিন তুই কেউ কইনি, আমার এই সার্টিফিকেট তো কেউ দেয়নি, আমার জীবনে বলে চাইরে না মিশিয়ে। চুপ করে রয়েছে, আল্লাহর সামনে না বাড়ে। কদ্দুর যে বলতে, ওহে কর্ণধর তুমি কি অঙ্ক হিসাব জানো? স্যার তাও যদি জানতেন তবুও তো একটু অন্য কাজ করি। আপনি কি শুরু করলেন, পার হওয়ার দরকার হন্দি চুপ করেন। তাহলে তোমার জীবনের আটা নাই মিশিয়ে, আগে চাইরে না পরে দেওয়ার চাইরে না, আটা নাই মিশিয়ে। ও চুপ করে রয়েছে, আল্লাহ আর আটা না আছে এর মধ্যে আপনা দেয়। কদ্দুর আগে বলছে, ওহে কর্ণধর তুমি কি ইংরেজি লেখাপড়া জানো? কয় স্যার আমার গোষ্ঠীতে ওকে ইংরেজিতে আলিফও জানে না। কি শুরু করলেন, আপনার পার হওয়ার দরকার তাই হন। তাহলে তোমার জীবনের 12 আনাই মনে আছে না মুরব্বীরা, পড়ছেন না? 4 আনা 8 আনা 12 আনাই মিশিয়া। ও চুপ করে রয়েছে, আল্লাহ তবুও তো 4 আনা আছে। একটু আগাইয়া ছাড়ছে আকাশে বিশাল মেঘ, তুমুল ঝড়। এখন খেয়াল, এতক্ষণ খরার মধ্যে খেয়া বেড়েছে, আকাশে মেঘ আইছে, একটু ঠান্ডা হয়েছে, ও বইটে স্লো করে দিছে। এখন ওই ভদ্রলোক বলতেছে, ওহে কর্ণধর আকাশে মেঘ করেছে, নৌকা দ্রুত বাও, উপার পার করো। এখন বলতে, না স্যার এতক্ষণ খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছেন, একটু মেঘ হয়েছে, একটু আস্তে আস্তে যাই। নৌকা নদীর মধ্যে থাক কিছুক্ষণ, ঠান্ডায় ঠান্ডায় একটু ঘুরি। তো উনি বলতেছে, না তুমি তাড়াতাড়ি বাও। এবার খেয়াল আছে, কেন স্যার আপনি সাঁতার জানেন? নৌকা ডুবে যাবে। তো ডুবে গেলে অসুবিধা কি, আপনি সাঁতার জানেন না? কারণ আমি তো সাঁতার কাটতে জানি না। খেয়ালা সুযোগ পায়, তাহলে তোর জীবন 16 নাই মিশিয়া। আমি তো রয়েছি সাইরে না ছিল, তুই সাঁতার কাটতে জানিস রে, তোর ইংরেজি বাংলা অঙ্ক তোর খেয়া পারতে পারবে না। কথা বল না কেন? ডুবে মরবি তুই, শীতে থাকবি তোর পেট খাবে শগুনি, উবুরে থাকবি তোর ভাষা খাবে কুত্তয়। বাংলা ইংরেজি অঙ্ক তোরে নদী পার করতে পারবে না, তোর জীবন 16 নাই মিশে। কথা কন, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব তুমি 12 আনা পর্যন্ত শেষ। তুমি কোরআন পারো না, তোমার 16 নাই মিশা। তুমি পুলসিরাতের নদী পার হইতে পারবা না, ওই নদীর মধ্যে ডুবে পারবা। আর আল্লাহর হক এই 12 আনা যদিও না থাকে, 4 আনা কোরআনের বদৌলতে সব নদী পার হয়ে পার চলে যাবে। ঠিক কিনা? আপনাকে আপনার ছেলে মেয়ে সকলকে একটু 16 আনা পাস করান, 12 আনার পর্যন্ত রাখেন না, আর 4 আনা কোরআন দিয়ে পুরো করেন, নইলে কিন্তু পথে পড়ে যাবেন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আপনারা মহিলা মাদ্রাসায় তো আসতে পারেন না, পুরুষ মাদ্রাসায় যে শুনেন বুখারী শরীফের সবক, অবিহি কলা হাদ্দাসানা যে কেমন একটা জিনিস, অবিহি কলা হাদ্দাসানা টান যে কত মজা। আজকে একটা শেষ সবক এখানে বসে শুনে যাবেন, আছেন তো ইনশাআল্লাহ? হযরত মুফতি গোলামুর রহমান সাহেব এই অবিহি কলা হাদ্দাসানার শেষ সবক, বুখারী শরীফের শেষ সবক পড়ে শোনাবেন। বুখারী শরীফ খতমের পরে দোয়া কবুল হয় হাজারো নজরিয়া, কোরআন শরীফ খতমের পরে দোয়া কবুল হয়, মানে কোরআন শরীফের পরেই দোয়া কবুল হয়, এরপরে খতমে বুখারীর পরেও দোয়া কবুল হয়। আমরা দেশের জন্য, দশের জন্য, জাতির জন্য, ব্যক্তি প্রয়োজন, ময় মুরব্বী মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে সকলের জন্য আজকে খতমে বুখারীর উপরে কবুল দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদি।